يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এসেছি অনেক দূর থেকে। আমার বাসা হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানা। এটা শরীয়তপুর না, এটা হচ্ছে সৈয়দপুর। সৈয়দপুর তো কাছে। আমি মাদারীপুর একেবারে মেইন শহরে 10 তলা সমন্বিত ভবন যেটা আছে তার অপোজিটে একটা ছোট রাস্তা গেছে, সেখানে একটি সহিহ আকীদার মসজিদ আছে। এখানে আমি প্রায় খুতবা দিতে আসি, কালকেও আমার সেখানে খুতবা আছে। তবে আমার জীবনে এই বরগুনায় এই প্রথম আমি আসলাম এবং আমার এত ভালো লেগেছে যে আমি দোয়া করি আল্লাহ তাআলা আবারও যেন আমাকে আপনাদের খেদমতে এখানে নিয়ে আসে। তো একটা দুঃসংবাদ আপনারা পেয়েছেন যে আজকে আমাদের প্রধান আলোচক যিনি শাইখ আব্দুল নূর আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আসার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছিলেন। ওনার সাথে আমার কথা হয়েছিল, কিন্তু মৃত্যুর কারণে, তার এক আত্মীয়ের মৃত্যুর কারণে তিনি আসতে পারেননি।
তো আপনারা সকলে দোয়া করবেন। আসলে মৃত্যুটাই এমন, এটা কখন আসবে আমরা কেউ জানি না। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ কমন কিছু বিষয় আলোচনা করব এবং মাঝে মধ্যে আপনাদের একটু সাধারণ জ্ঞান পরীক্ষা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এমন একজন নবী, যেই নবীকে মুসলমানরা তো নবী এবং রাসূল হিসেবে মানেই, ইহুদিরাও তাদের ইহুদি ধর্মের মূল উৎস হিসেবে তাকে মানেন, আবার খ্রিস্টানরাও তাদের ধর্মের মূল উৎস হিসেবে তাকে মানেন। সেই নবীর নাম কি? ইহুদি এবং খ্রিস্টানরা মুহাম্মদকে মানেন, ঈসা আলাইহিস সালাম তো আসেনি, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, এবং ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে ক্রুসিফিকশন মানে ওই হত্যা করার জন্য চেষ্টা করেছিল। তাহলে কোন নবী হতে পারে? আপনার কাছাকাছি গেছেন অলরেডি, ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। ইহুদিরা বলে যে ইব্রাহিম সালাম আমাদের নবী, তিনি হচ্ছেন কি? ইহুদি। আর খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম হচ্ছেন আমাদের নবী, তিনি হচ্ছেন খ্রিস্টান। আর আমরা বলি ইব্রাহিম সালাম কি? মুসলমান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। মানে আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এত টানা হেসরা, ইহুদিরা বলতেছেন আমাদের নবী, আমাদের ধর্মের মূল উৎস হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। খ্রিস্টানদের দাবি হচ্ছে না, ইহুদিদের ধর্মের মূল উৎস ইব্রাহিম নন, আমাদের ধর্মের মূল উৎস কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন যে না, ইব্রাহিম খ্রিস্টানও নয়, ইব্রাহিম ইহুদিও নয়, বরং ইব্রাহিম কি ছিল? একেবারে একনিষ্ঠ মুসলিম ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন সন্তান? কয়জন? দুইজন। বড় ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। আর ছোট ছেলে? ইসমাইল শব্দের অর্থ কি? ইসমাইল মানে হচ্ছে হাস্যরত, যাকে দেখে তার পিতা মাতা খুশিতে হেসেছিলেন। কারণ ইসমাইল আলাইহিস সালামের জন্ম যখন হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 190 বছর বা 80 বছর, বিভিন্ন রেওয়ায়েতে আছে। আর তার স্ত্রী মানে ইসমাইল আলাইহিস সালামের মা, তার বয়স কত ছিল? 90 প্লাস ছিল। ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন হাকিম। তিনি কপাল চাপড়ে বলছেন যে আমার বয়স এখন 90 উপরে, কিভাবে আমার সন্তান হবে? কিন্তু যেই আল্লাহ পিতা মাতা ছাড়াই আদমকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ পিতা মাতা ছাড়াই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ পিতা ছাড়াই ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ 90 বছর কেন 900 বছর বয়সেও একজন মহিলাকে সন্তান দিতে পারেন। ইসমাইল আলাইহিস সালামের জন্ম কোথায়? কেউ বলতে পারবেন? মক্কায় জন্ম না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? এগুলো কমন জিনিস, কঠিন কিছু না, এগুলো আমরা পড়ছি। আমরা শাহরুখ খানকে সবাই তো চিনি নাকি? চিনি না? শাহরুখ খান কয়টা মুভি করছে? লিওনেল মেসি কয়টা গোল ফুটবল খেলতে গিয়ে কয়টা গোল দিচ্ছে? এগুলো কিন্তু আমাদের মুখস্থ। আমাদের সন্তানেরা, মিডিয়া আমাদের সন্তানদের মাথায় সবসময় এগুলি কি করে দেয়? ঢুকায় দেয়, যে তারা যেন সবসময় ওই মেসি কিনে ব্যস্ত থাকে, শাহরুখ খান নিয়ে ব্যস্ত থাকে, তারপরে জাস্টিন বিবারকে নিয়ে যেন ব্যস্ত থাকে। কিন্তু এর বিপরীতে আমাদের নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে মহান ব্যক্তিরা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে যেন মুসলমানের বাচ্চারা কখনোই তাদের ব্যাপারে মনোযোগ দেওয়ার কোনো সময় যেন না পায়। এই যে আমি জাস্টিন বিবার নাম বললাম, আমি চিনি না, কিন্তু পত্রিকায় তার নাম দিচ্ছি। ফেসবুক চালাবেন, আবার একটা শাহ নাসিরউদ্দিন আলবানী রহমাহুল্লাহ একটা ফতোয়া বুঝতেছি, ফট করে একজন ব্রিটিশ গায়িকা একটা অ্যাড চলে আসলো, তার নাকি কনসার্ট হবে, এই হবে সেই হবে। তাহলে মিডিয়া আপনাকে আমার কিভাবে করতেছে? সবসময় মাথা ধোলাই করতেছে, যার কারণে এই যে আমি যে ছোট প্রশ্ন করতেছি, এটা কিন্তু কঠিন কিছু না, এটা তো অন্তরের পড়া। একটা মাদ্রাসার বাচ্চা যে রেগুলার মাদ্রাসা যায় পড়াশোনা করে, সে আপনি সব জানে। যাই হোক,
ইব্রাহিম আলাইহিস জন্ম কোথায়? ইরাকের বাবেল শহরে। গোটা পৃথিবীতে প্রথম যে সভ্যতা, সর্বপ্রথম সভ্যতা, সর্বপ্রথম নগরী বা শহর, সেটাকে বলা হয় ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় বাবেল শহর থেকে আসছে। বাবেল থেকে ওই সভ্যতায় যারা ছিল তাদেরকে কি বলা হতো? ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতা ইউফ্রেটিস এবং টাইগ্রিস, যেটাকে আরবিতে বলা হয় ফরাত এবং দজলা নদী, এই নদীর পাশেই এই বিশাল বড় সভ্যতাটা গড়ে উঠেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবী হলেন, তার ঘটনা সূরা আম্বিয়াতে আছে। যারা কোরআন অনুবাদ করবেন তারা পেয়ে যাবেন যে তার বাবা কি ছিল। তার বাবা আজর কি ছিল? খাঁটি মুসলমান? পৌত্তলিক ছিল। পৌত্তলিক মানে যারা মূর্তি পূজক ছিল। তো ইব্রাহিম ইসলাম তার বাবাকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন। বাবা যখন মানলো না, উল্টা আরো পুরো এলাকাবাসী মিলে তার উপর অত্যাচার টর্চার শুরু করলো। তখন ইব্রাহিম ইসলাম বাবেল শহর থেকে বের হয়ে কোথায় আসলেন? কে বলতে পারবেন? হ্যাঁ, মাদাইন না, মাদাইন না, মানে কোথায় বসতি স্থাপন করলেন? এটা প্যালেস্টাইন। মাশাআল্লাহ, আমাদের ওস্তাদ জি বলে দিয়েছেন, ফিলিস্তিনে চলে আসলেন। আমার আজকের আলোচনার মূল বিষয় কিন্তু ফিলিস্তিন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনে কিন্তু প্রচুর পরিমাণে হামলা হচ্ছে। প্রত্যেক দিন সেখানকার শিশুদেরকে টায়ার করে মারা হচ্ছে। হসপিটালে যে বাচ্চাদেরকে নিয়ে আপনি সেবা দিবেন, সেই হসপিটাল পর্যন্ত তারা ভেঙে দিচ্ছে। কারণটা কি? কারণটা পরে বলছি। ইব্রাহিম ইসলাম কোথায় আসলেন? প্যালেস্টাইনে আসলেন, ফিলিস্তিনে আসলেন। আর এই ফিলিস্তিন কিন্তু পুরো বিশাল শাম এলাকা, তার ভিতরে প্যালেস্টাইন ছিল। পঞ্চত ভাগ হয়ে গেছে। শাম দেশের যেটা মূল অংশ, সেটাকে এখন বলা হয় সিরিয়া। কি বলা হয়? সিরিয়া। কিয়ামত কোথায় হবে? এই শাম দেশের সিরিয়াতেই হবে। সিরিয়াতেও হামলা হচ্ছে। আমাদের মুসলমানদের সবচেয়ে বরকতময় জায়গা যেগুলো, মক্কা মদিনার পরে যে জায়গাগুলো আছে, তার মধ্যে প্যালেস্টাইন আছে, সিরিয়া আছে। এই জায়গাগুলোকে কি করা হচ্ছে? ধ্বংস করে দেওয়া হচ্ছে। তারা কখনোই চায় না যে আমরা ভালো থাকি। তারা কখনোই চায় না মুসলমানরা তাদের বরকতময় জায়গায় আল্লাহ তাআলার বরকত নিয়ে বসবাস করুক, এটা তারা কখনোই চায় না। কিন্তু আমরা তাদেরকে সবসময় অনুসরণ করি। আমরা যখন ইন্টার পাস করি, আমরা বাইরে পড়াশোনা করতে যাব, আমাদের প্রথম টার্গেট থাকে কোন দেশগুলা? ইউরোপ, আমেরিকা, কানাডা। কেন? ভালো শিক্ষা কি মধ্যপ্রাচ্য দেশে নাই? সৌদি আরবে ভালো শিক্ষা নাই? দুবাইতে ভালো শিক্ষা নাই? ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, তিনি পাকিস্তানে এই রিসেন্টলি এসেছিলেন, তিনি বলেছেন যে আমরা সবাই বড় বড় ধনী ব্যক্তি হিসেবে বিল গেটসকে চিনি, ইলন মাস্ককে চিনি, মুকেশ আম্বানিকে, বিভিন্ন জনকে আমরা চিনি। কিন্তু মধ্যপ্রাচ্যে এমন কিছু ব্যক্তির সাথে আমার পরিচয় আছে, কথাবার্তা হয়েছে, যারা বিল গেটসকে পকেটে রাখবে। কিন্তু আমরা জানি, আমরা জানি না। মিডিয়া আমাদেরকে কখনোই এটা প্রকাশ করতে দিবে না। আব্দুর রহমান সুমাইত অনেক বড় মাপের একজন আলেম। এই ব্যক্তি 1 কোটিরও বেশি এতিমকে লালন পালন করে গেছেন, মারা গেছেন কয়েক বছর আগে। 1 কোটি। 1 কোটি কতগুলা? এগুলো আমরা দেখিনি। 1 কোটি টাকা তো জীবনে দেখি নাই। তার ব্যাপারে কখনোই কিন্তু মিডিয়া প্রকাশ করে নাই। মিডিয়া আমাদেরকে বলে মাদার তেরেসা, মাদার তেরেসা, মাদার তেরেসা। মাদার তেরেসা কি করেছে? মাদার তেরেসা যে আশ্রম খুলেছে, গরিব মানুষদেরকে নিয়ে গেছে, তো তাদেরকে খ্রিস্টান বানাতো, সেবা দিত, খ্রিস্টান বানাতো। গোটা বাংলাদেশে অনেকগুলি হসপিটাল আছে খ্রিস্টানদের, সেখানে তারা সেবা দিবে আর আপনাকে বলবে যে যিশু খ্রিস্টের ইয়াতে আশীর্বাদে আপনি ভালো হয়ে যাবেন। নাউজুবিল্লাহ জালেক। আর আপনি আমি তো রোগী মানুষ, তখন মানুষের দুর্বল। যখন একটা মানুষ বারবার কানে কাছে বলবে যে যিশু খ্রিস্টের আশীর্বাদে আপনি ভালো হয়ে যাবেন, তখন তো স্বাভাবিকভাবে আমাদের ইমানটা ওইদিকে চলে যাবে। যাই হোক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আসলেন? ফিলিস্তিনে আসলেন। ফিলিস্তিন থেকে তার প্রথম সন্তানের জন্ম হলো। সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলের নাম কি বলেছিলাম? অর্থটা হাস্যটা। যারা গ্রামার সামিয়া ইয়াসমা মানে শোনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাহু সামিউন বাসীর। সামিউন মানে তিনি সব সময় শোনেন, সর্বশ্রোতা। ওইখান থেকে ইসমাইল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে কোথায় তার সন্তানকে রেখে এসেছিলেন? মক্কায়, আল্লাহর আদেশে।
ইসমাইল আলাইহিস সালামের মা বয়সে বড় না ইসহাক আলাইহিস সালামের মা বয়সে বড়? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মা। সুন্দর উত্তর। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় আসলেন, তারপরে মক্কায় তাকে রেখে গেলেন। এরপরে আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই নগরটিকে, এই শহরটিকে বালাদান আমিনা, নিরাপদ শহরে কি করেন? পরিণত করেন। মক্কা কিন্তু নিরাপদ শহর, আলহামদুলিল্লাহ। মক্কা মদিনা এখনো বড় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। হ্যাঁ, সেখানকার শাসক ভুল কাজ করতে পারে। সৌদি আরবের সাথে আমাদের ইমানি সম্পর্ক না, আমাদের ইমানি সম্পর্ক মক্কা মদিনার সাথে। অনেকে মনে করে যে সৌদি আরবে আনাচে কানাচে খারাপ কাজ হচ্ছে, কেউ একটা হারাম কাজ করছে, বা মক্কা মদিনাতে সেই কাজ হচ্ছে। আরে মক্কা মদিনা আলাদা আর অন্যান্য ভূখণ্ড আলাদা, কাজে দুটোকে একসাথে মিলানো যাবে না। ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে সর্বশেষ নবী কে এসেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইসমাইল আলাইহিস সালামের 13 বছরের ছোট ভাই, তার নাম কি? ইসহাক। ইসহাক মানে কি? ইসহাক মানে হচ্ছে সদা উজ্জ্বল। ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তার চেহারা অত্যন্ত উজ্জ্বল, নম্র, সুন্দর চেহারা ছিল। সেখান থেকে তার নাম হয় ইসহাক। এমনি কিছু বাইবেলও বলা আছে, আমি বাইবেল নিয়ে আসছি, দেখাবো ইনশাআল্লাহ কিছু বিষয়। তো ইসহাক আলাইহিস সালাম, তার ছেলের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম আছে, সেটা কি? ইসরাইল। বর্তমানে প্যালেস্টাইনে যারা হামলা করতেছে, ফিলিস্তিনকে যারা দখল করছে, তারা নিজেদেরকে কি বলে? ইসরায়েলি বলে। তারা এই দেশটাকে ইসরায়েল বলে, নাম দিয়েছে ইসরায়েল। এবং ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান, কয়টা সন্তান? অনেক কাহিনী, আমি সংক্ষেপে বলতেছি। এই 12টা সন্তানের ভিতরে কোন সন্তানকে ফেলে দেওয়া হয়েছিল কূপে? ইউসুফ আলাইহিস সালাম, একমাত্র নবী যার ব্যাপারে কোরআনে ধারাবাহিক ভাবে বিস্তারিত বর্ণনা আছে। সেই সূরার নাম কি? সূরা ইউসুফ। এর অপর নাম আহসানুল কসস। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমাকে আহসানুল কসস, সর্বোত্তম কাহিনী শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা তো কাহিনী বলতে বুঝি কি, অমুক পীর পানির উপর দিয়ে উড়ে গেছে। তারপরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার একটা লিখিত হয়েছে বুনিয়াতুত তালিবিন। এই বুনিয়াতুত তালিবিন মূল বইটা আমার কাছে আছে, সেখানে জোরে আমিন বলার কথা আছে, রফুল আযানের কথা আছে। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামে কি বলা হয়, যে তিনি একবার যাচ্ছিলেন, মালাকুল মউত অনেকগুলি রূহ ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই মালাকুল মউতকে বললেন যে তুমি যাদের জান কবজ করেছো এদেরকে নিয়ে যাও, ভালো কথা, কিন্তু এইখানে একটা ব্যক্তির জান তুমি অন্যায় ভাবে কবজ করেছো, ওর জানটা আমাকে দিয়ে দাও, আমি ওকে ফেরত দিব। মালাকুল মউত বলতেছে না, এটা আমি পারবো না, এটা আল্লাহর আদেশ, তার আদেশে আমি কি করেছি, এই সবার জান কবজ করেছি, এখন এই একটা জান আমি আপনাকে ফেরত দিতে পারবো না। এরপরে মালাকুল মউত যখন দিল না, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই ব্যাগ থেকে ওই রূপটা কেড়ে নিলেন। এরপরে এগুলা কিন্তু কুফরি আকীদা, এগুলা কিন্তু আমাদের দেশের বক্তা বলতে আছে, প্রচুর বইতে, বাহদাতুল মাসরুরের কি কি বই আছে, এই ধরনের বইতে আছে, বক্তব্য আছে, যাই হোক রেফারেন্স না দেয়, সময় কম। এরপরে মালাকুল মউত পরে করলো কি, ঠিক আছে আমার ব্যাগ থেকে জানটা আপনি তুলে নিলেন, আমি এখন আল্লাহর কাছে যা বিচার দিব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভুয়া কথা দেখবি, সত্য না আবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যা যা বল, আমার কথা আল্লাহকে বললে আল্লাহ এমনি আমার পক্ষে রায় দিবে। এরপরে মালাকুল মউত গেলেন, যা আল্লাহকে বললেন, হে আল্লাহ আপনার আদেশে আমি কি করলাম, এই ব্যক্তিগুলোর জান কবজ করলাম, এখন এর ভিতরে একজনের জান নিয়ে নিছে, আব্দুল কাদের জিলানী নামে একজন নিয়ে নিছে, আমি আপনার কাছে বিচার দিলাম। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলছেন যে তুই আব্দুল কাদের জিলানীর সাথে বেয়াদবি করছিস। নাউযুবিল্লাহ।
প্রথমে যখন বলছে তখন তুই দিলি না কেন, কেন তুই তার সাথে তর্ক করতে গেলি? তুই জানিস না তার যেটা ডিসিশন সেটাই আমার ডিসিশন। নাউযুবিল্লাহ মিন যালিক, কুফরি আকীদা। যাই হোক, তো এই ধরনের কিসসা কাহিনী আমি বলবো না, আমি বলবো কোরআনের কাহিনী। আর ইতিহাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ফাকসুসিল কসস, হে নবী আপনি ইতিহাস বর্ণনা করে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে। আমাদের কিছুদিন আগে 5 আগস্ট কোন একজন ব্যক্তি পালাই গেছিল এই দেশ থেকে, তাই নাই? উনি যদি কোরআন পড়তেন, ফেরাউনের যে ঘটনা, হাদিসে এবং কোরআনের যে ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, আবু জেহেল, আবু লাহাবের ঘটনাগুলি তিনি যদি পড়তে মনোযোগ দিয়ে, তাহলে তিনি কিন্তু তাদের মতন স্বৈরাচার হতেন পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাকসুসিল কসস, আপনি কাহিনী ঘটনা বর্ণনা করুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে যে আমি যে কাজগুলি করতেছি, ডানে যাচ্ছি বামে যাচ্ছি, এই ভুলগুলি অতীত হয়েছে, ওই ভুলগুলি আমি আবার করছি কিনা। তাহলে ঈসা আলাইহিস সালামের কয় সন্তান? 12 সন্তান। এক মায়ের 10 সন্তান আর আরেক মায়ের 2 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল। তার 12 জন সন্তানের মধ্যে সবচেয়ে বড় যে ছিল তার নাম ছিল ইহুদা। তার নাম কি ছিল? ইহুদা থেকেই এই ইহুদি সম্প্রদায়ের উৎপত্তি, এটা কিছু কিছু ঐতিহাসিক মনে করেন। আপনারা যদি বিস্তারিত করতে চান তাহলে একটা বইয়ের নাম বলে যাচ্ছি, বইটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। না, কি নাম বললাম? আল বিদায়া ওয়ান নিহায়া। আপনাদেরকে কষ্ট করে 15-20 বছর আরবি শিখে বইটা পড়তে হবে না। ইসলামিক ফাউন্ডেশন এই বইটার 14টা খণ্ড আরবিতে, এই 14টা খণ্ড ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। অনুবাদ কার জন্য করেছে? মানে বই খালি বিক্রি হবে আর কিনে ঘরে রাখবো এই জন্য নাকি? না, পড়তে হবে। যদি আপনি না পড়েন, পরকালে আল্লাহ তাআলা আপনাকে যখন ধরবে, তখন কিন্তু আপনি ওজর দিতে পারবেন না যে আমি মাদ্রাসায় পড়তে পারিনি। মাদ্রাসায় পড়তে পারেন না ঠিক আছে, কিন্তু মাদ্রাসার যে জ্ঞান, কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ, বড় বড় তাফসীর গ্রন্থ অনুবাদ, সবগুলি আলেম ওলামারা আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। এরপর যদি আপনারা কেউ বলেন, আমি যদি বলি বা আপনি যদি বলি যে মাদ্রাসায় পড়তে পারি নাই, ওস্তাদকে পাই নাই, তাই ইলম শিখতে পারি নাই, আর এই কারণে আমি শরীরটা বুঝতে পারি নাই, তাহলে কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার এই ওজর শুনবে? শুনবে না, অবশ্যই শুনবে না। যাই হোক, এই 12 সন্তান, তার ভিতর থেকে ইহুদার নেতৃত্বে কি হলো? ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দেওয়া হলো? কূপে ফেলে দেওয়া হলো। পুরো ঘটনাটা সূরা ইউসুফে আছে, সূরা ইউসুফ ইনশাআল্লাহ আপনারা পড়ে নেবেন। এরপরে তাহলে পরবর্তীতে এখানে যেটা বোঝা গেল এতক্ষণ যেটা আমি বললাম যে ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম অপর নাম, তার থেকে কারা এসেছে? বনু ইসরাইল। বনু ইসরাইল কাদেরকে বলে? ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। এই 12টা সন্তান থেকে যতগুলি গোত্র, যতগুলি বংশ বের হয়েছে, এদের সবাইকে কি বলা হয়? বনু ইসরাইল। এই বনু ইসরাইলের ব্যাপারে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল বানী ইসরাইল, 15 পারার একবার প্রথম পৃষ্ঠার 1 নম্বর আয়াতে সেখানে ফিলিস্তিনেরও কথা আছে। এবং গোটা কোরআনে সবচেয়ে বেশি যেই জাতির কথা বলা আছে সেটা কোন জাতি? বনী ইসরাইল। সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে কোন জাতি? বনী ইসরাইল। সবচেয়ে বেশি যেই নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম কোন কওমের, কাদের নবী ছিলেন? বনী ইসরাইলের। মুসা আলাইহিস সালামের জন্ম কোথায়? মিশরে। বনী ইসরাইল মিশরে কিভাবে গেল? এটা তো ফিলিস্তিনের ঘটনা। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে কোথায় আসেন? ব্যাবিলন থেকে কোথায় আসেন? ফিলিস্তিনে আসেন। ফিলিস্তিনে তার 2 সন্তান জন্মগ্রহণ করে। এক সন্তান তো মক্কায় রেখে আসলেন, আরেক ছোট সন্তান ঈসা, তাকে কোথায় রেখে দিলেন? তিনি কোথায় ছিলেন? ফিলিস্তিনে ছিলেন। ঈসাকের সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের 12টা সন্তানের ভিতরে একজন নবী ছিলেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম। এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি তো? আমার কথা কি বোঝা যায়? এখন বনী ইসরাইল মিশরে গেল কিভাবে? মিশরে যাওয়ার পরে
ফেরাউনের অত্যাচার তার নদী পার হলে ঘটনা আছে না কোরআনে? শুনেছেন তো কেউ? আচ্ছা, সেটা বলতেছি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কোথায় ফেলে দিল? কূপে ফেলে দিল। তাহলে দেখেন, আপন ভাইও কিন্তু আপনার সাথে গাদ্দারি করতে পারে, কোন কারণ ছাড়া দুশ্মনী করতে পারে। আবার ইউসুফ আলাইহিস সালাম যে ঘটনাটা দেখলেন, স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালাম কাকে প্রথমে বলেছিলেন? বাবাকে। আমাদের প্রথম বন্ধু হওয়া উচিত কে? বাবা এবং মা। বাবা মাকেও সেরকম আচরণের মাধ্যমে সন্তানের কাছে থাকতে হবে। আমাদের এখন বন্ধু কি হয়? পাশের গলিতে গাঁজাখোর থাকে, ও হচ্ছে আমার ফ্রেন্ড। যে ফ্রেন্ড সবচেয়ে বেশি আজে বাজে কাহিনী জানে, বদমাশি শয়তানি জানে, এগুলো হয় আমাদের ফ্রেন্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফায়ানজুর ইলা মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। যারা আসলে বাবা বলছে বাবা চলো নামাজ পড়তে যাই, বন্ধু বলছে চলো ক্রিকেট খেলতে যাই, ও কার কথা ভালো লাগে? বন্ধুর কথা ভালো লাগে। নামাজ পড়তে লাগে 10 মিনিট 15 মিনিট, এই 15 মিনিট নামাজ পড়ে সে খেলতে যেতে পারে, কিন্তু বন্ধু তাকে বলতেছে আগে আয় খেলি আগে, বাস বাবার আদেশ, কোরআনের আদেশ, হাদিসের আদেশ কি হয়ে গেল? বাদ হয়ে গেল। বন্ধুর কথাটাই তার কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে, বেশি গ্রহণযোগ্য হচ্ছে। এটাই আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর ইলা মান ইউখালিল। প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধু দ্বারা কি হয়? প্রভাবিত হয়। এই জন্য তার উচিত, প্রত্যেকটা মুসলিমের উচিত, এমনকি প্রত্যেকটা অমুসলিম প্রত্যেকটা ব্যক্তির উচিত, সে যখন কারোর সাথে বন্ধুত্ব করে, বন্ধুত্ব করার পূর্বে তার উচিত দেখে নেওয়া, বুঝে নেওয়া সে কার সাথে বন্ধুত্ব করছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দেওয়া হলো? কূপে ফেলে দেওয়া হয়েছে। এই কূপটা কোথায় ছিল? ওই আশেপাশে এলাকায়, প্যালেস্টাইনে ছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাওয়া হয়? পানির জন্য কাফেলা যাচ্ছিল, তারা বালতি ফেললো, ফেলার পরে সেখান থেকে কে উঠে আসলেন? ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। এরপর তারা বিক্রি করে দিলেন মিশরে। ওয়াশারাহু বিসামানিন বাকসিন দাওয়ান ওয়া মাদুদা। সামান্য কয়েক দিরহামের বিনিময়ে সেই হতভাগা, আমি তাদেরকে হতভাগা বলবো কারণ তারা জানতো না যে তারা কাকে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম মহান ব্যক্তি, তাকে তারা বিক্রি করে দিল মিশরে। মিশরের আজিজে মিসর বা মিশরের তৎকালীন অর্থমন্ত্রী তার কাছে বিক্রি করে দিল। এইভাবে করে বনু ইসরাইল কোথায় গেল? মিশরে গেল। প্রথম সন্তান কে গেল? ইউসুফ। মিশরে যাওয়ার পরে পরবর্তীতে মিশরে কি হয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল, জানেন তো? যখন দুর্ভিক্ষ হয় তখন চারপাশ থেকে আশেপাশে যতগুলি গালফ কান্ট্রি মানে মধ্যপ্রাচ্য যা আছে, লেবানন, সিরিয়া, জর্ডান, আরব আমিরাত, দুবাই, কাতার, সৌদি আরব, এক কথায় মধ্যপ্রাচ্যে যেই জায়গাতে তেল সম্পদ সবচেয়ে বেশি, যেই জায়গাগুলিতে ওদের লোক খুব বেশি। কাদের লোক? যেই জায়গাগুলিকে আমাদের, আপনাদেরকে আব্বা রাখি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যাদেরকে আমরা সভ্যতার মূল উৎস মনে করি, এরা সবাই একজোট হয়ে দিন রাত 24 ঘন্টা কোন জায়গাগুলিকে আক্রমণ করেছে? সেই জায়গাগুলি হচ্ছে এই জায়গাগুলা, ফিলিস্তিন, সৌদি আরব, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যের দেশগুলা। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সময় তিনি জেল খাটলেন, জেল থেকে বের হলেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দেওয়ার পরে মিশরের যিনি প্রধান ছিলেন, তিনি যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, তখন মিশরে প্রচন্ড দুর্ভিক্ষ হচ্ছিল, আশেপাশে সমস্ত জায়গায় দুর্ভিক্ষ হচ্ছিল। সেই সময় কি হলো? ইয়াকুব আলাইহিস সালাম, যিনি তার সন্তানের সঙ্গে কি হয়ে গিয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সহ ওই খাবারের সন্ধানে কোথায় চলে যান? মিশরে চলে যান। ইউসুফ আলাইহিস সালাম পরে পরিচয় দিলেন, পরিচয় হলো, জানাজানি হলো। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ইয়াকুব আলাইহিস সালাম এবং তার যে 11 ভাই, তাদেরকে তিনি কি করলেন? যে তোমরা এখন এখানেই থাকো। তাহলে বনী ইসরাইল কোত্থেকে শুরু হয়েছে? বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? মনে হয় বুঝাতে পারতেছি না। আমি অনেক লম্বা ঘটনাকে শর্ট করে বলতেছি। তাহলে এই বনী ইসরাইলের উৎপত্তি কোথায়? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এলাকা। এবং ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদাস তিনি এটা রক্ষণাবেক্ষণ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মক্কার যে জায়গাটা, এটা তিনি নির্মাণ করেন, মক্কা নির্মাণ করেন। তার 10 বছর বা 40 বছর পরে বা পরবর্তীতে তিনি এই বাইতুল মুকাদ্দাস এটা তিনি নির্মাণ করেন।
এরপর যাই হোক, এরপরে বনী ইসরাইল চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে বনী ইসরাইল খুব আল্লাহওয়ালা ছিল। বনী ইসরাইল নবীদেরকে মানত, নবীদের কথা মতো চলতো। কিন্তু সেই সময় ফেরাউন তিনি জানতে পারলেন যে বনী ইসরাইল থেকে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি জন্মগ্রহণ করবে। সেই যে ব্যক্তির নাম কি? মুসা আলাইহিস সালাম। যখন ফেরাউন জানতে পারলো, ফেরাউন পাদ্রীদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানতে পারলো যে একজন ব্যক্তি আসবে, তার নাম মুসা হবে। কেউ কেউ মুসা নাম উল্লেখ করছে, কেউ কেউ উল্লেখ করে। যাই হোক, একজন ব্যক্তি আসবে, সে আমার সাম্রাজ্যে আমার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আসলে হুমকি না, তার জন্য হেদায়েত স্বরূপ হবে। কিন্তু ফেরাউন মাথা মোটা জালিম শাসক উল্টা উঠছে। সে মনে করছে মুসা আমার জন্য কি হবে? হুমকি স্বরূপ হবে। এরপরে তিনি কি করলেন? ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ইউযাববিহুনা, তিনি জবাই করা শুরু করলেন। বনী ইসরাইলের ঘরে ঘরে গিয়ে ছেলেদেরকে জবাই করা শুরু করলেন। তখন পর্যন্ত বনী ইসরাইল খুব ভালো ছিল এবং তারা মাজলুম একটা গোষ্ঠী ছিল। এরপরে তারপরে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিলেন। নাজাত দেওয়ার পরে কিভাবে নাজাত দিলেন? ওই যে ফেরাউন বনী ইসরাইলকে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম কি করলেন? বনী ইসরাইলকে নিয়ে কোন দিক দিয়ে পার হয়ে গেলেন? ফোরাত নদী পার হয়ে, বা নীল নদ, বা হাদিসে এটাকে, কোরআনে এটাকে বাফার সাগর বলা হয়েছে। সাগর এজন্য বলা হয়েছে তৎকালীন সময় বিশাল বড় একটা জলাশয় ছিল, বিশাল নদী ছিল। এই নীল নদ তিনি পার হয়ে গেলেন। নীল নদ পার হওয়ার সময় আমরা বিভিন্ন ঘটনায় শুনেছি যে রাস্তা কয়টা হয়েছিল, আর ইসুফ আলাইহিস সালামের এই যে বনী ইসরাইলের কয়টা গোত্র বের হয়েছিল, কয়টা বংশ বের হয়েছিল? 12টা। পার হয়ে গেল। হওয়ার পরে নীল নদের ওই পারে সিনাই পর্বত, বিশাল বড় এরিয়া। সেই এরিয়াতে বনী ইসরাইল গিয়ে কি করলো? সেখানে গিয়ে আস্তানা গাড়লো। সেখানে আস্তানা গাড়ার পরে তাদের মধ্যে সর্বপ্রথম শিরিক ঢুকে যায়। ওই এলাকা কিছু মানুষ, তারা বাছুরের পূজা করত, বিভিন্ন গাছের পূজা করত। তাদেরকে দেখে মুসা আলাইহিস সালামের এই যে বনী ইসরাইল, এরা কি হয়ে গেল? আস্তে আস্তে ওই কাফের মুশরিকরা কি হতে শুরু করলো? প্রভাবিত হতে শুরু করলো। বর্তমানে আমরাও কিন্তু নামাজ পড়ি 5 ওয়াক্ত, দাড়ি রাখি, কোরআন পড়ি, সবকিছু ঠিক আছে, কিন্তু দিন শেষে আমরা রাজনীতি করতে যাই, সেগুলোদের সাথে হাত মিলাই। কারণ ওই জায়গায় আমরা ঠিকই ওই কাফের মুশরিকদের বানানো, তাদের দেখানো পথে আমরা তাদের দ্বারা ধোঁকায় পড়ে ওই রাস্তায় চলে যাচ্ছি। এরপরে বনী ইসরাইল মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে কোথায় গেলেন? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে যখন ফেরত আসলেন, আসার পরে দেখে যে তারা কি করে? ব্রোঞ্জ, সোনা, তৎকালীন সময়ে সবচেয়ে দামি পদার্থ দিয়ে তারা একটা গরুর বাছুর বানিয়ে সেটা পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম, তারা দুজনে মিলে কি করলেন? এইটাকে পুড়িয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা আমার আদি জায়গায় ফেরত যাও, তোমাদের পিতৃপুরুষের জায়গায় ফেরত যাও। সেটা কোনটা? ইরাক না ফিলিস্তিন? ইরাক হবে না? বনী ইসরাইলের উৎপত্তি কোথায়? হ্যাঁ, ফিলিস্তিনে। মাশাআল্লাহ। এরপরে ফিলিস্তিনে যাওয়ার জন্য আদেশ হলো। কিন্তু এই যে এতদূর ঘুরে যে আসলো, ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন, তার 800-900 বছর পরে মুসা আলাইহিস সালামের জন্ম হলো। এরপরে নদী পার হলো। পার হওয়ার পরে তারা সিনাই পর্বতে দীর্ঘদিন ছিল। বিশাল একটা সময় তো গেছে। এখন ওই বটনময় জায়গা বাইতুল মুকাদ্দাস, এটা কি ফাঁকা ছিল? এটা কি ফ্রি হয়ে পড়েছিল? প্রতিটা জায়গায় পড়েছিল না। এটা কি হয়েছিল? এটা তৎকালীন সময়ে একদল কাফের এই জায়গাটা কি করলো? দখল করে নিল। এখন যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার বনী ইসরাইলকে নিয়ে কোথায় যাও? ইয়া কওম, সূরা মায়েদা, আমি সরাসরি পড়ছি 6 পারার 10 পৃষ্ঠা, সূরা মায়েদার 20 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি তোমার বনী ইসরাইল, তোমার যারা উম্মত আছে তাদেরকে নিয়ে কোথায় যাও? ফিলিস্তিনে যাও। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া কওম, হে আমার কওম, হে আমার উম্মত, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, উদখুলু, তোমরা প্রবেশ করো
আল আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে, মানে কি, মানে প্যালেস্টাইনে, ফিলিস্তিনে প্রবেশ করো। এরপরে আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বরকতময় জায়গাটা কি করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে রেখেছেন, এটা তোমাদের জায়গা। ওয়ালা তাওতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, আর তোমরা ফেরত যেও না, এই বরকতময় জায়গার দিকে না যেও, উল্টা দিকে যেও না, ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা উল্টা দিকে যাও তাহলে তোমাদের পরিণাম কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ক্বালু, তারা বললো, কারা বললো, বনী ইসরাইল, মুসা আলাইহিস সালামের কওম, ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে একটা শক্তিশালী জাতি, শক্তিশালী গোষ্ঠী সেখানে কি করে আছে, ওই জায়গাটাকে দখল করে বসে আছে। কওমান জাব্বারিন, অত্যন্ত শক্তিশালী একটা দল, শক্তিশালী একটা সম্প্রদায় পুরা ফিলিস্তিন দখল করে আছে। মানে মুসা আলাইহিস সালামের কথা এরা টালবাহানা দেখানো শুরু করলো। এরপরে এত বড় একজন নবী, যেই মুসা, যিনি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সাথে বিশেষ কথাবার্তা বলেছেন। আল্লাহ তাআলা মুসাকে বলেছিলেন যে তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু মুসা বলতেন না আপনি আমাকে দেখান। দেখতেও গেছিলেন কিন্তু দেখতে পারেন নাই, আল্লাহর নূরের যে ঝলক সেটা আসার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। এত বড় একজন ব্যক্তি, পুরো কোরআনের আমার গবেষণা মতে 8% আয়াতই মুসা আলাইহিস সালামকে নিয়ে বলা আছে। প্রত্যেকটা সূরাতে, কম বেশি বড় সূরাতে মুসার কথা আছে। সবচেয়ে আলোচিত ব্যক্তি সূরা আরাতে যাবেন, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ওখানে মুসার কথা আছে। হাদিস পড়বেন, ওই 7 আসমানে যখন মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন ওই আদম আলাইহিস সাথে মুসা আলাইহিস সালামের একটা দালিলিক একটা আলোচনা, মানে তর্ক হলো আর কি, ওখানে মুসার কথা আসছে, বারবার আসছে। সূরা কাহাফে যাবেন, মুসার বিশাল ঘটনা উল্লেখ আছে। সূরা বাকারাতে ওই মুসার কাহিনী, ওই সময় মুসা আলাইহিস সালামের সময় যে এক লোক মারা গেল, তাকে কে হত্যা করলো এটা বের করতে হবে। এরপরে গরু নিয়ে বনী ইসরাইল টালবাহানা শুরু করলো, তারপরে গাভীকে জবাই করা হলো, ওই গাভীর নামে হলো সূরা বাকারা। তাহলে এত বড় একজন মহান ব্যক্তি, তাকে এই বনী ইসরাইল কি বলছিল, ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা কোশ্চিন কারো এই জায়গাতে প্রবেশ করব না, নাউযুবিল্লাহ, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না এই যে বিশাল বড় জালিম গোষ্ঠী এরা এখান থেকে বের না হয়। এরা যখন বের হবে তখন আমরা ঢুকবো। আমরা এমনিতে মানে মারামারি জিহাদ আমরা করবো না, এক কথায়। জিহাদকে থেকে আমরা সবাই ভয় পাই, যখন জিহাদের ডাক আসবে তখন আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু বক্তা আছে এমন বড় বক্তব্য দিবে, একেবারে জিহাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে, আর যখন ডাক পড়ে তখন খুঁজে পাওয়া যায় না। এই যে যখন ছাত্র আন্দোলন নামলো, তখন অনেক বড় বড় মুজাহিদকে খুঁজে পাওয়া যায়নি। লাস্টে আসে যখন দেখতেছে ছাত্ররা টিকে যাচ্ছে, এখন শেখ হাসিনা পালাতে পারে, ওই সময় আছে বড় বড় গলা শুরু হয়ে গেল। তো এটা আমাদের খাসলত না, এটা আমাদের ওই বনী ইসরাইল ইহুদিদের খাসলত। এরপরে ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা, যদি ফিলিস্তিন থেকে এই অত্যাচারী জালেম শাসক সম্প্রদায় বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা সেখানে প্রবেশ করব। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমা আল্লাহু আলাইহিম ওয়াদখুলু আলাইহিমুল বাব, এর ভিতরে কিছু তো ভালো মানুষ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা উম্মত আছি, আমাদের ভিতরে বেশিরভাগই নাফরমান, এটা সত্য কথা। কিন্তু কিছু ভালো মানুষ তো আছে, অতীত ছিল, এখনো আছে, থাকবে। এই বনী ইসরাইল যারা মুসা আলাইহিস সালাম অবাধ্য হয়েছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যাচ্ছিল, তালবাহানা দেখাচ্ছিল যে না আমরা যাবো না, হে সে হ্যান, তখন এই বনী ইসরাইলের ভিতর থেকে 2 জন মুমিন ব্যক্তি তারা বললেন যে উদখুলু আলাইহিমুল বাব, যে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। মানে বুঝাচ্ছে যে আমাদের উচিত, আমাদের নবী মুসার কথা শুনে কোথায় যাওয়া উচিত, এই ফিলিস্তিনে আমাদের যাওয়া উচিত। ফাইদা দাখালতুমুহু, আর যখন তোমরা এই ফিলিস্তিনে প্রবেশ করবে, এই পবিত্র ভূমিতে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তখন তোমরা অবশ্যই অবশ্যই কি হবে, গালেব হবে, বিজয়ী হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ঈমান এনেছে, তারা ইন কুনতুম মুমিনিন, তারা যেন মুমিন হয়। মানে বলতে যাচ্ছে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তাওয়াক্কুল করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর দেখেন তারা বেয়াদবির চরম সীমায় পৌঁছে গেল। ক্বালু ইয়া মুসা,
মুসা যখন তাদেরকে বললেন, এরপরে বনী ইসরায়েলের কিছু ব্যক্তি তারা যখন তাদেরকে বুঝালো, দুজন মুমিন ব্যক্তি তাদেরকে বুঝালো চলো আমরা যাই, তখন তারা বেয়াদবির চরমসীমায় পৌঁছে গেল। তারা বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, আমরা এখানে জীবনেও প্রবেশ করব না, লান নাদখুলাহা আবাদা, কখনোই প্রবেশ করব না, মা দামু ফিহা, যতক্ষণ এই অত্যাচারী জালিম সম্প্রদায় এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি যাও আর তোমার রব যাও। নাউযুবিল্লাহ, আমরা যাব না, তুই যা, তোর রব যা, যায় ওখানে কি করো, ফাকাতিলা, লড়াই কর, জিহাদ কর। ইন্না হাউনা কায়িদুন, আমরা এখানে বসে থাকব। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ, আমি এদেরকে আর কন্ট্রোল করতে পারতেছি না, আমি কেবল নিজেকেই ঠিক রাখতে পারতেছি, আর আমার ভাই মানে আহরণের কথা বলছে তাকেই আমি ঠিক রাখতে পারতেছি, আর এই বনু ইসরায়েলকে, আমি এই অবাধ্য জাতিকে ঠিক রাখতে পারতেছি না। ফফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমাদেরকে এবং এই কওম, আমার যে গোত্র, আমাদেরকে আমার এই গোত্র থেকে কি করে দাও, আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এই ইহুদিরা বলে যে আমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের জায়গা, সুতরাং এটা হচ্ছে আমাদের জায়গা। কিন্তু কোরআন থেকে কি বোঝা গেল যে তারা এই জায়গায় যেতে অস্বীকার করেছিল, সুতরাং এই জায়গা তাদের থাকে নাই। আজকে তারা অন্যায়ভাবে মুসলমানদের উপরে বোম্বিং করে যাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে একটা যুক্তিতে যে এটা হচ্ছে আমাদের আদি পুরুষের জায়গা, এই বাইতুল মুকাদ্দাস এটা মূলত আমাদের জায়গা, আমাদের জায়গায় মুসলমানরা অবৈধভাবে ঢুকেছে, সুতরাং তাদেরকে আমরা মেরে বের করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জায়গা। অথচ তারা নিজেরাই বের হয়ে গিয়েছে এবং পরবর্তীতে তারা মুসা আলাইহিস সালাম অবাধ্য হওয়ার কারণে সেই জায়গায় তারা প্রবেশ করতে পারে নাই, এখন তাদের সুর পাল্টে গেছে। এরপরে ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, আল্লাহ তাআলা শাস্তি নাযিল করলেন, অল্প শাস্তি। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, এই মুসা আলাইহিস সালামের যে কওম, তাদের জন্য এই পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা কি করে দিলেন, হারাম করে দিলেন, তাদের জন্য এটা, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলেন, তারা এখানে প্রবেশ করতে পারবে না। কয় বছর? 40 সানা। এই 40 সানা, 40টা বছর মুসা আলাইহিস সালামের এই কওম তারা 30 প্রান্তরে খালি ঘুরে বেড়াতো, কিন্তু বাইতুল মুকাদ্দাসে ঢোকার জায়গা তারা খুঁজে পায় না। এরপরে অনেক ঘটনা আছে, সূরা বাকারাতে আরো বিস্তারিত অনেক কথাবার্তা আছে। আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি যে মুসা আলাইহিস সালামের এই কওম ইহুদি, আজকের বর্তমান ইহুদি, তাদের বক্তব্য হচ্ছে যে এই পবিত্র ভূমি ফিলিস্তিন এটা হচ্ছে আমাদের জায়গা, মুসলমানরা এই জায়গা দখল করে আছে। কিন্তু সত্য হচ্ছে এটা মুসলমানদের জায়গা, মুসলমানদের নবী ইয়াকুব আলাইহিস সালাম, মুসলমানদের নবী মুসা আলাইহিস সালাম, মুসলমানদের নবী ঈসা আলাইহিস সালাম, তারা এই জায়গাটাতে ছিলেন। আমরা তাদের প্রতি ঈমান এনেছি, আমরা তাদেরকে নবী হিসেবে বিশ্বাস করি, কিন্তু তাদেরকে নবী হিসেবে যারা অস্বীকার করেছিল, তারাই আজকে সেই মুসার নাম দিয়ে, ইয়াকুব আলাইহিস সালামের নাম দিয়ে এই জায়গা দখল করে আছে। তার একটা কারণ আছে। কি কারণ? গোটা পৃথিবীতে তেলের যত মজুদ, এটা কোথায় আছে? এটা হচ্ছে মিডল ইস্টে। এই মিডল ইস্ট থেকে যে তেল বের হয়, এই তেল কোন দিক দিয়ে বের হয়? দজলা নদী এবং ফোরাত নদী, এই নদীটা যেখানে গিয়ে শেষ হয়ে গেছে, সেখান থেকে আরেকটা নদী বের হয়ে গেছে, ওই নদীটাকে বলা হয় শাতিল আরব। এই শাতিল আরব, এইখান থেকে তেলের বড় জাহাজগুলি যায়, গিয়ে পার্সিয়ান সাগরে যায়, পার্সিয়ান সাগর থেকে আস্তে আস্তে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এইভাবে করে গোটা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের তেলগুলি কি হয়, ছড়িয়ে যায়। এখন জার্নালিস্ট, যারা ইহুদি এবং খ্রিস্টান একজোট হয়ে যারা মুসলমানদেরকে মারছে, এটাকে বলা হয় জার্নালিস্ট। এগুলি আমাদের জানা দরকার আছে, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এরপরে যেহেতু তেলের ভান্ডার মুসলমানদের ভিতরে আছে, মুসলমানরা যদি কখনো এই তেলের ভান্ডার পুরোপুরি নিজেদের আয়ত্তে রাখে, তাহলে তারা কখনোই আমাদের উপর ছড়ি ঘুরাতে পারবে না। আপনারা অনেকে হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন, আমি ইনশাআল্লাহ আলোচনা দ্রুত শেষ করবো। আমাদের প্রশ্নোত্তর কিছু প্রশ্ন আমার কাছে আছে, আমি আলোচনার প্রশ্ন দিয়ে চলে যাব। মুসা আলাইহিস সালামের এই ঘটনা। অন্যদিকে সূরা মারিয়ামে বলা আছে, যেটা নিয়ে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ,
মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, তার জন্ম কোথায় হয়েছিল? কোথায়? জেরুজালেম, যেটাকে বাইবেল বলেছে বেথলেহেম। এই জেরুজালেম, সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামের সাথে বর্তমান খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নাই। ঈসা আলাইহিস সালামের নাযিল হয়েছিল কোন কিতাব? ইনজিল। ইনজিলের প্রতি কি আমাদের ঈমান নাই? আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই কুতুবিহি, তার ভিতরে তাওরাত আছে, ইনজিল আছে। আর মুসার উপর যেটা নাযিল হয়েছে সেটা কি? তাওরাত। এই তাওরাতকে বর্তমানে যেটা বিকৃত সংস্করণ যেটা পৃথিবীতে পাওয়া যায়, এটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। কি বলে? ওল্ড টেস্টামেন্ট। আর ইনজিলের নামে যেটা বিকৃত বই বর্তমানে পৃথিবীতে আছে, সেটাকে কি বলে? নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ আরো কয়েকটা বই মিলে বাইবেল লেখা হয়েছে। বাংলাদেশের বাইবেল সোসাইটি এই বইগুলি মানুষকে ফ্রি দেয়। এবং আমাদের উত্তরবঙ্গে, আপনাদের এখানে হয়তো নাই, আমাদের উত্তরবঙ্গে কয়েক লক্ষ মানুষকে তারা বাইবেল ফ্রি দিয়েছে এবং তাদেরকে খ্রিস্টান বানিয়েছে। আমাদের প্রত্যেকটা আলেম ওলামা, দেওবন্দি হোক, বেলভি হোক, আহলে হাদিস হোক, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি হোক, তাদের উচিত এই খ্রিস্টান মিশনারির অপপ্রচার থেকে কি করা? মানুষকে সচেতন করা। তাহলে আমরা একটা যে এই জিনিসটা বলছি যে মুসা আলাইহিস সালামের অনুসারী বলতে বর্তমানে যারা নিজেদেরকে দাবি করতেছে, এরা কিন্তু মুসার সাথে কি করেছিল? বেয়াদবি করেছিল। এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে এই ইহুদি জাতির সম্পর্কটা কি করে দিয়েছিলেন? কেটে দিয়েছিলেন। তাহলে এটা প্রমাণ হলো। এখন তাহলে খ্রিস্টানের ওদের হলো একই দাবি যে আমাদের মূল জায়গা কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিনে কে জন্মগ্রহণ করেছেন? যিশু খ্রিস্ট। ওরা যিশু বলে। যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। এখন তাহলে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে ঈসা আলাইহিস সালাম, ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম। সবই তো আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের। আর মুসলমানদের জায়গা কোথায়? মক্কা থেকে ইসমাইল থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে ইসলাম আসছে। তাহলে মুসলমানরা কেন ওই জায়গায় যাবে? নর্মালি যদি আপনার আমাদের জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হতে বাধ্য। এবং খ্রিস্টান মিশনারিরা তারা আপনাকে কি করবে? প্রশ্ন করবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে? আপনি বলবেন আব্দুল্লাহ। বলবে ঈসা আলাইহিস সালামের বাবাকে? আপনি কি বলবেন? ঈসা আলাইহিস সালামের বাবাকে? বাবা নেই। তারা বলবে যে ঈসা আলাইহিস সালামের বাবা নেই, স্বয়ং গড হচ্ছেন তার বাবা। নাউজুবিল্লাহ। তারা তিনটা পবিত্র আত্মাকে গড বলে। কি কি? আল্লাহকে বলে গড, তারপরে মারিয়াম আলাইহিস সালামকে পবিত্র আত্মা, তাকে বলে আল্লাহ তাআলার স্ত্রী বলে নাউজুবিল্লাহ। আর সন্তান কাকে বলে? ঈসা আলাইহিস সালামকে। তারা বলে দেখো, তোমাদের মুহাম্মদের জন্ম হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায়, আর আমাদের ঈসা, যিশু, তোমরা যাকে ঈসা বলে আমরা যিশু বলি, তার জন্ম হয়েছে কিভাবে? সরাসরি আল্লাহর মাধ্যমে হয়েছে। নাউজুবিল্লাহ। তারা সূরা মারিয়াম থেকে দলিল দিবে। সেখানে বলা আছে, মারিয়াম আলাইহিস সালাম বলেছেন যে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো খারাপ মেয়েও ছিলাম না। এখান থেকে তারা আপনাকে বুঝাবে যে দেখো তাহলে কে হতে পারে? কে হতে পারে? বলবে আল্লাহর দিকে নিয়ে যাবে আপনাকে। আমাদের সৈয়দপুরে পাশে পার্বতীপুরে বড় রেল জংশন আছে, ওরা বাংলাদেশে আছে, কিন্তু যেটা আমি দেখছি সেটা বলতেছি। সেখানে একটা হসপিটাল আছে, ল্যান্ড হসপিটাল। এই ল্যান্ড হসপিটাল সহ গোটা বাংলাদেশে তাদের অনেকগুলি হসপিটাল কার্যক্রম আছে। এবং নিউজ কারণে তাদের এই বাইবেল কমিটি, তাদের বিশাল বড় ছাপাখানা আছে। মুসলমানরা তাদের বাইবেল কিনে পড়ে। এবং আগে ওটার নাম ছিল পবিত্র বাইবেল, উইলিয়াম কেরি অনুবাদ করছে অনেক আগে। এইটাকে বর্তমানে তারা নাম দিচ্ছে কিতাবুল মুকাদ্দাস। মানে আমার কাছে ওটা আছে, মোটা নিয়ে আসি নাই। কিতাবুল মুকাদ্দাস যে নাম শুনে আপনি কি মনে করবেন যে খ্রিস্টানদের লেখা বই? তারা বলছে যে ঈসা আলাইহিস সালামের সাহাবীরা ঈসাকে বলবেন। সাহাবী কাদেরকে বলি আমরা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে। তারপরে বলবেন, তারা লিখছে, মুফাসসিররা বলেছে যে যিশু খ্রিস্ট, যিশু লেখে না, ঈসা লিখছে।
যে মুফাসসিরা বলেছে ঈসা আলাইহিস সালাম অমুক জায়গায় গেলেন, তমুক জায়গায় গেলেন, এটা বলে সেটা বললেন। এখন আপনি যদি দেখেন যে কিতাবুল মুকাদ্দাস আরবি নাম, আবার লেখা আছে মুফাসসির, তাহলে আপনি কি মনে করবেন? আপনি মনে করবেন যে ইমাম বুখারীর লেখা বই বা ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির। এইভাবে করে আমাদেরকে তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। কাদিয়ানীরা কি বলে? কোরআনীদের কি বলে? আহমদিয়া মুসলিম জামাত। তারা নিজেদেরকে কাদিয়ানী বলে না, কারণ ব্রেন ওয়াশ করা হচ্ছে। যাই হোক, ঈসা আলাইহিস সালাম তার জন্ম হলো ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালামের জন্ম, উত্তরটা তো দেয়নি। যদি ঈসা আলাইহিস সালাম বাবা না থাকা হয় তিনি যদি গড হন, তাহলে আদম আলাইহিস সালাম বাদ যাবে কেন? তা তো মাও নেই। এই উত্তর দিবেন, তারা আপনার সঙ্গে কথা বলবে না। এরপর তারা বলবে যে মুহাম্মদ মায়ের কোলে কি কথা বলতে বলছিল? বলে নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকতে কথা বলেছিলেন। ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে কি করেছেন? নবী করেছেন। ওরা আপনাকে বলবে দেখো কোরআনে আছে, কোরআনে বলা আছে যে ঈসা মায়ের কোলে নবজাতক শিশু, তিনি তার মায়ের পক্ষে কথা বললেন। সবাই যখন মারিয়ামকে বলতেছে তোমার কোলে বাচ্চা কোত্থেকে আসলো কি ব্যাপার, তখন মারিয়াম আলাইহিস চুপ ছিলেন, তিনি কোনো কথা বলেন নাই। ফালা মুকাল্লিমা ইয়াওমা ইনসিয়া, তিনি কোনো কথা বলেননি। আর তার পক্ষ হয়ে আল্লাহর পক্ষ থেকে কথা বলেছিলেন ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান মিশনারি আপনাকে বলবে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকতে কথা বলছে, তোমাদের মুহাম্মদ কি মায়ের কোলে থাকতে কথা বলতে পেরেছিল? আপনি কি বলবেন? না, বলে নাই, আসলে বলে নাই। কিন্তু আপনাদের জানা থাকে, আপনি বলবেন ঈসা আলাইহিস সালাম ছাড়াও ইতিহাসে আরো 3 জন শিশু মায়ের কোলে থাকতে কথা বলছিল। জুলাইদের ঘটনা। এরপরে আসহাবুল উখদুদ, যখন এই জালিম বাদশা মুসলমান হওয়ার কারণে সবাইকে আগুন, বিশাল বড় গর্ত খুঁড়ে সেই গর্তে আগুনের ভিতরে ফেলে দিচ্ছিল, তখন এক মা তাকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, উত্তপ্ত কারেন্টে যখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, তখন সেই মা কোলে বাচ্চা থাকার কারণে ভয় পাচ্ছিল যে ছোট বাচ্চাকে আমাকে লাভ দেয়। তখন সেই বাচ্চা বলে উঠলো তুমি আমাকে নিয়ে লাভ দাও। সহিহ মুসলিমের বিশাল বড় হাদিসটা বর্ণিত আছে। তাহলে মায়ের কোলে ছোটবেলায় কথা বলার কারণে ঈসা আলাইহিস সালাম গড় হতে পারেন, তাহলে জুলাইদের সময় যে বাচ্চাটা কথা বলছে সেখানে গড় হবে না। আবার এই আসহাবুল উখদুদের যে বাচ্চাটা কথা বলেছে সেখানে গড় হবে না। এইভাবে করে আপনি উত্তর দিবেন, তারা আপনার সামনে আসবে না। আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বড় গির্জা, সবচেয়ে বড় প্রতিষ্ঠান তারা করেছে, ওরা বাংলাদেশই করছে, এদিকেও অনেক জায়গায় করছে, কিন্তু উত্তরবঙ্গের ক্যাপ্টেন্সি বেশি। কারণ কি? উত্তরবঙ্গের দরিদ্রতা বেশি। আমি যখন মাসিক আর তারিখ হাদিস ফাউন্ডেশনে চাকরি করতাম, তখন আমি কোন একদিন ঘোরার কারণে বা কোন এক কাছে নওগাঁ গেছিলাম। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ প্রায় কয়েক হাজার পরিবার একটানা দেখলাম সব খ্রিস্টান হয়ে বসে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের জনসচেতনতা নাই। আমরা মনে করি আমার তো ইমান ঠিক আছে, ও মূল্য তো কি না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। আপনার পাশের ব্যক্তি না পেয়ে থাকলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। আপনার পাশের ব্যক্তি সালাত না পড়লে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে কেন তুমি নামাজে রাখো নাই। আর আপনার পাশের ব্যক্তি যদি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে যে তোমার ভাই মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কাফের হয়ে গেল, তুমি কেন দেখো নাই। বর্তমান অনলাইনের যুগ, তাদের আমি একবার একটা অ্যাপস লাগাচ্ছি, সেই অ্যাপসে মানে আমারই অ্যাপস, এখানে আপনাদের বর্তমানে এক ছেলে উনি অ্যাপসটা বানিয়ে দিয়েছে, সেখানে আমার বইগুলো আপলোড দেওয়া আছে। আমারই বলে আমি নামাচ্ছি, অ্যাপসটা নামাচ্ছি, হঠাৎ করে ওই খ্রিস্টান মিশনারিদের একটা অ্যাপ চলে আসলো। ওটা সবসময় আসবে, লেখা আছে আপনি কি মুক্তি পেতে চান, আপনি কি নাজাত পেতে চান, যিশু খ্রিস্টই পারে আপনাকে একমাত্র নাজাত দিতে। খুব সুন্দর বলছে। এবং তারা আপনাকে বলবে যে দেখো তোমরা তো পাপ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন? শাস্তি দিবেন। মুহাম্মদ কিন্তু তোমাদের পাপের বোঝা বহ করবে না। আর যিশু খ্রিস্ট তিনি নিজের জীবন দিয়ে কি করেছেন? সমস্ত তার যারা উম্মত আছে তাদের পাপের শাস্তি তিনি কি করে গেছেন? নিজে ঘাড়ে নিয়ে গেছেন। আপনি তাদেরকে বলবেন তাহলে তোমরা অন্যায় করলে আবার তাকে ফাঁসি দাও কেন? আমেরিকা, ব্রিটেনে যেগুলোতে খ্রিস্টান ধর্ম চলে,
তারা অপরাধ করে তোমার ফাঁসি দেওয়া কেন? আমি যদি তোমাকে খুন করি তাহলে ফাঁসি কেন আমার হবে? আমার পাপের শাস্তি তো ঈসা আলাইহিস সালাম তো আমার পাপের জন্য তো শাস্তি ভোগ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার পাপের শাস্তি তো উনি নিয়ে গেছেন, যে ওই লোকটা গুনাহ করবে, হে আল্লাহ তুমি আমাকে শাস্তি দাও, গুনাহটা মাফ। তাহলে আমি তোমাকে খুন করলে কেন আমি পাপী হব? এটা বলবেন, তারা আপনার সামনে আসবে না। তারা কাদের সামনে যাবে? যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যাদের ভিতরে হাদিসের জ্ঞান নাই, তাদের ঘেরে যাবে। যাই হোক, ঈসা আলাইহিস সালামের জন্ম জেরুজালেমে। ঈসা আলাইহিস সালামের যারা আজকে দাবি করতেছে আমরা হচ্ছি ঈসার অনুসারী, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের মূল জায়গা কোথায়? ফিলিস্তিনে। তাহলে বাইতুল মাকদাস ইহুদিরা যখন থাকবে, আমরা খ্রিস্টানরাও থাকবে, তোমরা মুসলমানরা কেউ ওখানে থাকতে পারবে না। এবার আসি আমরা দেখি যে আসলে ঈসা আলাইহিস সালামের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা। ঈসা আলাইহিস সালাম মারা গেছেন কবে? এটা কোনো মানিয়ে নেই। তবে তার জন্মটা নিয়ে তারা একটা কাল্পনিক একটা সময় বের করছে। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন 2024 সাল পূর্বে। এই যে আমরা যে সাল গণনা করি, এটাতে হিজরি কত? 1446। হিজরি সন কিভাবে গণনা হয় কেউ বলবেন? মাশাআল্লাহ। আর এই যে খ্রিস্টাব্দ যেটা আমরা গণনা করি 2024 সাল, এটা কেন 2024 হলো? পৃথিবী তো আরো আগে হয়েছে। 2024 সাল কেন হলো? ওরা মনে করে যে এতদিন পূর্বে ঈসা আলাইহিস সালাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, ধরে নিলাম 2024 সাল বা 2000 বছর আগে বা 3 বছর আগে ঈসা আলাইহিস সালাম জন্ম করেছেন। ওরা যেটা নিউ টেস্টামেন্ট বলে, যেটা এখন পৃথিবীর বুকে আছে, এটা ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর পরে লিখিত হয়েছে। বুঝতে পারলেন? তাহলে কেমন করে প্রমাণিত হচ্ছে যে আজকের খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম অনুসারী? কোনোভাবে প্রমাণ হচ্ছে না। তাহলে তারা যে কথা বলে আমাদের মুসলমানদের উপর হামলা করে যাচ্ছে, আমাদেরকে দখল করে যাচ্ছে, আমাদের মা বোনদেরকে হত্যা করছে, আমাদের জমি জমা ধন সম্পদ বাড়িঘর সবকিছু ধ্বংস করতেছে, এর পুরোটাই হচ্ছে তাদের ভুয়া যুক্তি, মিথ্যা যুক্তি। আপনি দেখেন, একটা উদাহরণ দেই, আমি একটু পরে আলোচনা শেষ করে প্রশ্নতে চলে যাব। 80 থেকে 88 সাল, এই সময় সাতিল আরব যুদ্ধ হয়। সাতিল আরব যুদ্ধ কি? সাতিল আরব যুদ্ধ হচ্ছে, এখন কিন্তু ওই যে দগলা ফরাতের মাঝখান দিয়ে যে তেল যাচ্ছে, এই তেল যাওয়ার যে রুটটা পার্সিয়ান সাগর দিয়ে যে তেল যাচ্ছে, পুরো যাবে কাদের দখলে আছে? ইরানের দখলে। এর আগে এটা ছিল সাদ্দাম হোসেনের দখলে। সাদ্দাম হোসেন 1980 থেকে 88 সাল পর্যন্ত সাদ্দামের সাথে ইরানের খুব একটা বড় যুদ্ধ ছিল। কারণ দগলা ফরাতের নদীর এক পাশে ইরাক, আরেক পাশে কি? ইরান। ইরান বলতেছে এটা আমিও পাশে আমি নিব, ইরাক বলতেছে আমি পাশে আমি নিব। সেই সময় আমেরিকা ইরাককে সাহায্য করেছিল ইরানের বিরুদ্ধে, আর ইরানকে সাহায্য করেছিল ইসরায়েল। উদ্দেশ্য কি ছিল? আমেরিকা ইসরায়েল কিন্তু একই, লোক দেখানো, সে ইরাককে সাপোর্ট দিচ্ছে, উদ্দেশ্য ইরাক জিতবে, ইরাককে আমি দখল করব। আর ইসরায়েল ইরানকে সাপোর্ট দিচ্ছে, উদ্দেশ্য হলো যে ইরানকে দিয়ে ইয়াকে মারবে, সাদ্দামকে মারবে, মারার পরে কি হবে? পরে আমরা ইরানকে দখল করব। এরপরে এগুলো ভূ রাজনীতি অনেক গভীর বিষয়, সেদিকে যাচ্ছি না। পরে কি হলো? যাই একটা সময় ইরাকের হাতে এই জিনিসটা ছিল, তেলের যা ছিল, তেলের পরে তেল যাবে, কত ব্যারেল তেল যাবে, আমদানি রপ্তানি কি হবে, সবকিছু কার কাছে ছিল? সাদ্দাম হোসেনের কাছে ছিল। যে আমেরিকা সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল, সেই আমেরিকা 2006 সালে তাকে কি দিল? ফাঁসি দিল। 2003 সালে ইরাকে তারা হামলা শুরু করলো, এবং ইরাক সে সাদ্দাম হোসেন বেশ কিছু ভুল কাজ করেছিল, কুয়েতে দখল করতে গেছিল, কুর্দিদের উপরে হামলা করেছিল, বেশ কিছু মানুষকে তিনি চেম্বার গ্যাস দিয়ে হত্যা করেছিল। আমেরিকা এখন কি সাজলো? মানবতার দল হয়ে সাজলো, বলছে দেখো সাদ্দাম হোসেন মুসলমানদেরকে মারতেছে, ইরাককে তারা তার মতো করে চালাচ্ছে, জনগণকে দিচ্ছে না, নিরাপত্তা দিচ্ছে না, সেখানে ডেমোক্রেসি নাই, সেখানে মেয়েরা খোলামেলা ঘুরতে পারে না, তোমরা কি করো? একে কি করো? এর বিরুদ্ধে বিদ্রোহ করো। এরপর আস্তে আস্তে বিদ্রোহ শুরু হলো, সাদ্দামকে তারা 2003 সালে আটক করলো, 6 সালে ফাঁসি দিল। তাহলে যেভাবেই হোক, রাজনৈতিক ভাবে হোক, ধর্মীয় ভাবে হোক, আমাদেরকে তারা একটা বুঝ দিয়ে যাচ্ছে, আর গোটা বিশ্বের মুসলিম, গাধা মুসলিম এই বুঝতে নিয়ে বসে আছে। এমনও মুসলমান আছে
অনলাইনে আমি লেখালেখি করছি, তারা আমাকে বলছে যে আপনি ফিলিস্তিনের পক্ষে লেখালেখি করেন, কোন লজ্জা? ফিলিস্তিনকে আপনাদের জায়গা নেই, ফিলিস্তিনকে আমাদের জায়গা কি? এটা তো তাদের জায়গা। নাউজুবিল্লাহ। কারণ তারা এটা জানে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক দিকে যাচ্ছে। মূল কথা হচ্ছে যে আমাদের পবিত্র ভূমি, এটাকে আবার আমাদেরকে উদ্ধার করতে হবে। এটা উদ্ধার করার শক্তি হয়তো আমাদের নাই, এখন নাই, কিন্তু আমরা প্রত্যেকটা সালাতে আমরা দোয়া করব, আমরা কুনুতে নাযিলা করব। আমরা কিন্তু আমাদের ফিলিস্তিন, সিরিয়া, মায়ানমারে মুসলমানদের হামলা হচ্ছে, আমরা কয়েকদিন কুনুতে নাযিলা করেছি? করিনি। তাহলে কিভাবে আমরা ভাইয়ের পাশে দাঁড়ালাম? এরপর আমরা দোয়া করি মুসলমান শাসকদের জন্য, যারা দিন রাত 24 ঘন্টা নিজেদের দেশ নিয়ে আর কিভাবে দেশকে উন্নত করা যায় এগুলো নিয়ে ব্যস্ত। মুসলমান কান্ট্রির পাশেই মারা যাচ্ছে, তাদেরকে নিয়ে মাথা ঘামানোর সময় তাদের নেই। আমেরিকা কি বানাচ্ছে? আণবিক বোমা বানাচ্ছে। ইসরায়েল পারমাণবিক বোমা বানাচ্ছে। আর দুবাই কি করেছে? গোটা বিশ্বের সবচেয়ে বড় বুর্জ খলিফা বানাচ্ছে। ওটাতে আমাদের কি উপকার হচ্ছে? গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি বহুতল ভবন, সবচেয়ে দামি ভবন কোথায় আছে? মুসলমান কান্ট্রিতে। অথচ মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য তারা 1 টাকা খরচ করে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত অথর্ব শাসকদেরকে সরিয়ে দিয়ে এমন শাসক নিয়ে আসুন আমাদের মাঝে, যে শাসক সালাউদ্দিন আইয়ুবের মতন আবার পুনরায় ফিলিস্তিনকে কি করবে? উদ্ধার করবে, আবার সিরিয়াকে উদ্ধার করবে। কিন্তু এটা কোত্থেকে তৈরি হবে? এটা তৈরি হবে সালাউদ্দিনের মা, ওই রকম মা লাগবে। সুলতান রকনুদ্দিন বাইবার যে তাতারদেরকে কচুকাটা করেছিল, এই তাতাররা মুসলমানদেরকে কচুকাটা করেছিল, দেশের পর দেশ ধূলিসাৎ করে দিয়েছিল। সেই তাতারদেরকে চেঙ্গিস খানের নাতি হারাজু খানকে কচুকাটা করেছিল, 4 বার পরাজিত করেছিল। মুসলমানদের এক সন্তান, সে দাস ছিল, তাকে বলতে মামলুক। এই দাস থেকে উঠে আসা এক ছেলে, তার নাম রকনুদ্দিন বাইবার, তিনি তাদেরকে 4 বার পরাজিত করেন। এই সন্তানগুলি কোত্থেকে তৈরি হবে? এই সন্তানগুলি তৈরি হবে ওই সমস্ত প্রতিষ্ঠানে, যেই সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয়, যেই সমস্ত প্রতিষ্ঠানে হাদিস শেখানো হয়, যেই সমস্ত প্রতিষ্ঠানে আল্লাহকে চেনানো হয়, যেই সমস্ত প্রতিষ্ঠানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনানো হয়। আপনারা দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের ধূ মরুভূমিতে দুর্ধর্ষ জাতি, তাদেরকে মানুষ বানালেন, তাদেরকে দিয়ে গোটা পৃথিবী তিনি জয় করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকে যুদ্ধ করেছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে দিয়ে ইরানের যে এটা পারস্যদের দখলে ছিল, সেটাকে তিনি কি করলেন? মুসলিম কান্ট্রি বানালেন। এখন সেটা মুসলিম কান্ট্রি না, এখন ইসনা আশারি আকীদাদের দখলে আছে। কিন্তু মুসলমানদের একটা বড় ইলমি কারখানা ছিল ইরান একসময়, ইমাম মুসলিম নিশাপুরে। এটা কোত্থেকে তৈরি হবে? এটা আপনার স্কুল কলেজ থেকে কোনোদিনও তৈরি হবে না। কেন হবে না? স্কুল কলেজ হারাম না, অবশ্যই পড়বেন। কিন্তু আপনি দেখেন একটা ডাক্তার, তার বাবা মারা গেল, তিনি কি করেন? হুজুর ডেকে আনে, তাকে দিয়ে বাবা জানাজা পড়ান। কোন বাবা মা আপনাকে চান যে আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে না, অন্য হুজুরকে ডেকে নিয়ে এসে পড়াতে হবে? কে কে চান? হাত তুলেন দেখি। কেউ নাই। আমরা চাইও না, ব্যবস্থা গ্রহণ করি না, এটা আমার সমস্যা না, আমি চাই না, কিন্তু লাস্টে গিয়ে আমি ওই কাজটা করতেছি। ধরেন আপনার সন্তান গোটা বিশ্বের সবচেয়ে টপ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির একেবারে সিনিয়র প্রফেসর, তিনি আপনার মৃত্যুর পরে আপনাকে দোয়া করতে পারে না, প্রতি বছর হুজুরটাকে মিলাদ করা, দোয়া করা। এই সন্তান এত বড় জ্ঞানী বানায় কি লাভ হলো বলেন? এইরকম সন্তান আমরা চাই না। আমার দুটা ছেলে, আমি চাই আমার মৃত্যু হলে আমার সন্তান যেন আমার জানাজা পড়াতে পারে। ঠিক ঠিক। আমি যে মাদ্রাসায় পড়াই, সেই মাদ্রাসায় খাইরুল নামে একটা ছেলে আছে, ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4 পড়ার পরে হেসখালে ভর্তি হয়েছে। হওয়ার পরে তার বাবা কিছুদিন আগে মারা গেছে। এই ছেলে গ্রামে যায়, জানাজা পড়াচ্ছে, তার বাবা দোয়া করেছে। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা সে কোথায় পেয়েছে? মাদ্রাসায় পেয়েছে। এই শিক্ষা পড়ানো আছে জ্ঞান দিয়ে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি কি করেছিলেন? কামান আবিষ্কার করেছিলেন। এই যে গ্রেনেড, এই গ্রেনেডের সর্বপ্রথম ব্যবহার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ করেছিলেন। আমরা তো জানি না, ইতিহাস আমাদেরকে অন্য কিছু শেখাচ্ছে।
এই যে দেখবেন হার্ভার্ড, অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে পাস করার পরে মাথায় কি দেওয়া হয়? একটা টুপি দেওয়া হয়। এটা কোথেকে আসছে জানেন? এটা আমরা হাফেজদেরকে সেই আগে থেকেই, আজ থেকে হাজার বছর আগে থেকে, যখন কেউ হাফেজ আলেম হয় তাকে পাগড়ি পরিয়ে তাকে কি দেওয়া হয়? সনদপত্র দেওয়া হয়। সেইখান থেকে তারা এটা নিচ্ছে। আপনারা জানেন এই কোরআন, এটা প্রিন্টেড কোরআন কোন দেশ থেকে প্রথম ছাপা হয়েছে? জার্মানির হামবুর্গ থেকে। কেন? যখন মুসলমান দেশগুলাতে এরা হামলা করেছিল তখন মুসলমানদের কিতাবগুলি তারা নিয়ে চলে গিয়েছিল, ধ্বংস করেনি। সেই কিতাব পড়ে সেখান থেকে তারা কত কিছু নিয়েছে। আর আমাদের সঙ্গে কোরআন আছে, অনুবাদ আছে, হাদিস আছে, কোনো কিছুই আমাদের পড়ার টাইম নেই। নিজেরাও মানুষের পড়লে বাচ্চাদেরকেও পড়ানোর সুযোগ পাই না। আর আমার মানুষের কোন বাচ্চাগুলোকে দেয় যেটা পড়ে না, দুষ্টুমি করবে, এটা কোনো ভবিষ্যৎ নাই, এটা কিছু নিতে পারবে, দাও বাসা দিয়ে দাও, হুজুর সামলাও। আছে না এরকম? এই এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকায় খুব ওরকম। একটা ফ্যামিলিতে 5টা বাচ্চা, সবচেয়ে দুষ্ট বাচ্চা ওটাকে মাঝে দিছে। অথবা দুষ্ট না ভালো কিন্তু খুবই দুর্বল, ব্রেন কাজ করে না, চোখে ভালো দেখে না, কথাবার্তা বোঝে না, 10 বার একটা কথা বলে উত্তর দেয়, কানে শোনে না। হুজুর গায়ে যাওয়া বলছে, হুজুর এই বাচ্চাটাকে আমরা পারতেছি না, এটা কোনো আশা নাই, এটা আপনার কাছে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই নিয়াত থাকা যাবে না। আপনারা দেখেন বড় বড় সাহাবীরা যারা প্যালেস্টাইন যারা দখল করেছিল ওমর রাদিয়াল্লাহু সময়, এরপরে রোম পারস্য সুপার পাওয়ার, এদেরকে কারা পরাজিত করেছিল? মুসলমান সাহাবীরা পরাজিত করেছিল। মুহাম্মদ বিন কাসির সেই বহু দূর থেকে এসে ভারতবর্ষ জয় করেছিল। এরপরে আরো বড় বড় অনেক মুসলমান বড় বড় আলেম তারা একই সাথে সেনাপতি ছিলেন, তারা কি করেছেন? ভারতবর্ষ এসে ভারতবর্ষ শাসন করে গেছেন। আর আজকে আমরা মার খাচ্ছি, আমাদের সংখ্যা অনেক। বদর যুদ্ধে কয়জন ছিল? 313 জন। আর এখন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যাদের সংখ্যা বাড়তেছে তারা হচ্ছে মুসলমান। খ্রিস্টানদের সংখ্যা বেশি কমে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। কিন্তু আমাদের ঈমান আমাদের কাজে লাগতেছে না। কারণ কি? আমরা কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না, এলেম চর্চা আমাদের নজর নেই। কোরআন হাদিস না জানলে আমরা কিভাবে বিভ্রান্ত হই? একটা উদাহরণ দেই। রিসেন্টলি একটা ঘটনা হচ্ছে, একটা মসজিদে কি ঘটনা হয়েছে শোনেন নাই? হিল্লা দিয়ে ঘটনা হচ্ছে। পরবর্তীতে প্রমাণ হচ্ছে যে ঘটনাটা মিথ্যা। আচ্ছা আমি মিথ্যা মানলাম, সমস্যা নাই, কিন্তু হিল্লা দিয়ে এটা বিভিন্ন সমাজে চালু আছে। অথচ কোরআনের 3টা আয়াত পড়লে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। হাদিস তো আছে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছে তালাকু মাওয়াতান, তালাক হচ্ছে 2 বার। কয়বার? 2 বার। অর্থাৎ 2 বার দেওয়ার পরে আপনি কি করতে পারেন? স্ত্রীকে ফেরত আনতে পারবেন। 3 মাসের মধ্যে ফেরত আনলে বিয়ে লাগবে না, 3 মাস পার হয়ে গেলে বিয়ে করে ফেরত আনতে পারবেন। মানে আমি আমাদের অজ্ঞতা একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা আত-তালাকু মাওয়াতান এটা বলার পরে আপনি বলছেন ফাইসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তুমি তোমার স্ত্রীকে তালাক দিলা, দেওয়ার পর হয় তাকে সৎ আচরণ ভালো ব্যবহারের মাধ্যমে ফেরত আনো, অথবা তাকে ন্যায়ের সাথে তাকে কি করো? বিদায় দিয়ে দাও। এরপরে আবার যদি তুমি তাকে নিয়ে আসো, আবার যদি তালাক দাও, দ্বিতীয় তালাক দাও, তাহলে আবারও তোমার কি থাকবে? আবার তুমি তাকে নিয়ে আসতে পারো, অথবা তুমি তাকে ছেড়ে দিতে পারো। 2টা তালাক হলো। 3য় তালাক যখন হয়ে গেল তখন এই স্ত্রী আর তোমার জন্য বৈধ হবে না, আজীবনের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এখন আজীবনের জন্য হারাম হয়ে গেল, এরপরে একটা রাস্তা খোলা আছে। কোন ব্যক্তি তার স্ত্রীকে 1 তালাক দিল শরীয়ত সম্মত উপায়, ভুলভাল উপায় না, ভুলভাল উপায় দিয়ে তালাক হবে না। শরীয়ত সম্মত উপায় তালাক দিল, 1 তালাক দিল, ফেরত আনলো, 2 তালাক দিল, ফেরত আনলো, 3 তালাক দিল, ফেরত আনার রাস্তা বন্ধ। কিন্তু এরপরও সেই মেয়েটাকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করার একটা উপায় আছে। সেই উপায়টা কি? সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন 230 নম্বর আয়াত। আমি ক্লিয়ার অনুবাদ করে দিচ্ছি, অনুবাদ শুনলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো। তা আরবি না বুঝলেও এটা অনুবাদ করে পড়লে বুঝতে পারবেন। কিছু কিছু পড়ি আছে এগুলো আলেমদের কাছ থেকে শিখে নিতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাল্লাকহা, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আপনার চূড়ান্ত 3 তালাক, তালাকের বাইরে না, একেবারে 3টা তালাক দিয়ে দিচ্ছে, আজীবনের জন্য হারাম হয়েছে। ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপর থেকে এই মেয়েটা
যে ছেলেটা তার স্বামী ছিল যে তাকে তালাক দিল, এই তালাক প্রদানকারী ব্যক্তির জন্য আর কখনো হালাল হবে না। তবে একটা কাজ বাকি, সেটা করলে এই মেয়েটা আবার এই ছেলেটার স্ত্রী হতে পারবে। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যদি সে অন্য স্বামী গ্রহণ করে। আমাকে বলেন, এই যে একটা আমি অনুবাদ করলাম, এটা 2 পারা 16 পৃষ্ঠা, হাফেজরা ওই সিস্টেমে দেখেন, আর যারা এমনি নন আছেন তারা 230 নম্বর আয়াত খুলবেন, অনুবাদ খুলবেন। আপনি আমাকে বলেন, এইখানে কি 2 ঘন্টা 4 ঘন্টা কন্ট্যাক্ট ম্যারির কোনো কথা আছে? যে রাগের মাথায় তালাক দিয়ে দিল, 3 তালাক হয়ে গেল, হওয়ার পরে এখন আল্লাহ আমি তালাক দিয়ে দিলাম, কি হবে কি হবে, এই হুজুরের কাছে পাঠানো হলো, হওয়ার পরে কি হলো, সে এখন বলবে যে ও আচ্ছা তুমি আবার স্বামীর সাথে স্বামী বলতে চাচ্ছ, 3 তালাক তো হয়ে গেছে, এখন কি হবে, এখন আমার সাথে বা অমুকের সাথে নাউজুবিল্লাহ এই 5 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টার জন্য কি করো, বিয়ে করো, মোরানা করো, সবকিছু হবে, নর্মাল বিয়ে যেভাবে হয় বিয়ে হবে, হওয়ার পরে কি হবে, আমি আবার তালাক দিব, দেওয়ার পর তুমি ওই স্বামীর কাছে যেতে পারবে। আল্লাহ তাআলা এখানে প্রথমে বললেন 2টা তালাক দিতে হবে, মানে দেওয়ার পরে 3য় তালাক দেওয়ার পরে যখন স্থায়ীভাবে হারাম হবে, তখন এই মেয়েটা যদি এই মেয়েটা আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ধরেন 3 তালাক হয়ে গেছে, 3 তালাক প্রাপ্ত এই মেয়েটা আজীবনের জন্য ওই ছেলেগুলো কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। ক্লিয়ার তো? এই মেয়েটা যদি আরেক জায়গায় স্বেচ্ছায় বিয়ে করার পরে ওই ছেলেটা দ্বিতীয় স্বামীটা যদি মারা যায়, অথবা দ্বিতীয় স্বামীর সাথে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই মেয়েটা আবার এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে নতুন বিয়ের মাধ্যমে। সহজ হিসাব, এমন ধরনের বিষয় না, হাদিস অনেক আছে, হাদিসে গেলে আপনারা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা সহিহ মুসলিম, সহিহ বুখারী কিতাব তালাক খুলবেন, বুলুগুল মারাম যেগুলো গ্রন্থ আপনাদের আসেই আছে, এগুলি পড়লেই পাবেন। এবং হানাফি মাযহাবের সমস্ত বড় বড় আলেম একমত, তারা বলেছেন যে 3 তালাক একত্রে দেওয়া বেদাত, এটা হারাম। এটা হেদায়েতে লেখা আছে, কুতুবে লেখা আছে, বিভিন্ন কিতাবে লেখা আছে। তাহলে কি বোঝা গেল, আমাদের সমাজে কি হচ্ছে, রাগের মাথায় 3 তালাক দিচ্ছে, এটা একটা বোকামি। 3 তালাক দিলাম, এটা একটা ভুল কাজ। প্রথম রাগের মাথায় তালাক দিলাম, এটা একটা ভুল কাজ। আরেকটা ভুল কাজ, 3 তালাক হয়ে গেছে মনে করে পাড়া দিলাম বলতে আরেক জায়গায়, আরেকটা ভুল কাজ। এরপরে সে কি করলো, জেনা করে আবার পাঠাই দিল, আর আমি আবার দেখলাম আরো ভুল কাজ করলাম। কেনটা হচ্ছে? জ্ঞানের অভাবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করেছিলেন, 5টা আয়াত, তার প্রথম শব্দটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ঐচ্ছিক বিষয় নাকি? একেবারে ফরজ। আপনার ডাক্তার হওয়া ফরজ না, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, হলে ভালো, কিন্তু আপনার কি আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, রিক্সা চালক হন, দোকানদার হন, ব্যবসায়ী হন, যে হন না কেন, আপনাকে কোরআন ও হাদিসের মৌলিক জ্ঞান কি করতে হবে? অর্জন করতেই হবে। যদি আপনি এটা না করেন, তাহলে আপনার অজু করতেছেন কোন দিকে অজু ভাঙেছেন টের পাবেন না, আপনার ইমান কোন কথায় চলে গেছে আপনি টের পাবেন না। আপনি নামাজ দাঁড়াবেন, এদিকে দিক তাকাবেন, এটাই নিষেধ, আপনি জানেন না, নামাজে দাঁড়াচ্ছেন, চুলকাচ্ছেন, এই করতেছেন, আমলের কাছে এত বেশি নড়াচড়া করলেন যে নামাজটা বাতিল হয়ে গেল। কেন? কারণ আপনি জানেন না। এই জন্য সালাত করার আগে আপনাকে কি করতে হবে? সালাতের জ্ঞান অর্জন করতে হবে। সিয়াম পালন করার আগে আপনাকে সিয়ামের জ্ঞান অর্জন করতে হবে। এবার করতে থাকেন, জ্ঞান অর্জন করতে থাকেন, আস্তে আস্তে নিজের আমলটা সমৃদ্ধি লাভ করবে। আমরা নামাজ পড়ি, 20 বছর আগে যেই নামাজ, 20 বছর পর একই নামাজ। কিন্তু যখন আমরা অফিসে যাই, 2 বছর আগে আমার যে বেতন, এখন বেতনটা বেশি। এই বেতনটা যেন আরো বাড়ে, কিভাবে স্মার্ট করে বসের সামনে আনা যায়, এগুলো হারাম বা নিষিদ্ধ না, ঠিক আছে, কিন্তু এখানে আমরা বুদ্ধি দিয়ে আছি কিভাবে বেতনটা বাড়ানো যায়, কিভাবে কাজগুলোকে নিখুঁত ভাবে সুন্দর ভাবে বসের সামনে প্রেজেন্ট করে বসের মনটাকে খুশি করে বেশি করে যেন বেতনটা বাড়ানো যায়, বোনাস যেন বাড়ানো যায়, সেই বুদ্ধি আমরা করি এবং এটা করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে ব্যবসার ক্ষেত্রে গত মাসে লাভ করছি 10,000, এই মাসে লাভ করতে 20,000, 50,000, 1 লাখ, এই প্ল্যান আমাদের সবকিছু ঠিক আছে, এগুলো আমরা করি। কিন্তু 20 বছর আগে যে ইবাদতটা করছি,
এটা কি আমার উন্নত হয়েছে কিনা এটা আমরা ভাবি না। ওই মা বাবা বাবা দাদা নানি নানির কাছে যা শিখছি নামাজ, যে কয়টা দোয়া শিখছি ওই কয়টাই, আর দোয়া আমাদের বাড়েও না, উল্টাও ভুলে যায়। ছোটবেলায় দাদি মুখস্থ করেছিল, ওই দোয়া বলতে চলতেছি। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, মূর্খতা। এটার জন্য আমরা কি হবো, পরপরে আল্লাহর কাছে ধরা খাবো। আর গোটা পৃথিবীতে আজকে যে মুসলমানদের যে দুর্দশা, এর মেইন কারণ মুসলমানরা জ্ঞান থেকে দূরে সরে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে বাংলাদেশের যানজট দিন দিন বাড়ছে না কমতেছে? বাড়ছে। যানজট বাড়তেছে, কমার কোনো লক্ষণ নেই। ওরা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ একটা দেশ, যে দেশে শুধু জনগণের সংখ্যা বাড়ে, আর তো কোনো দেশে বাড়ে না, নাকি? সব জায়গায় বাড়ে। অস্ট্রেলিয়াতে একটা ভিডিও দেখলাম, অস্ট্রেলিয়া গ্রামের বেশ কিছু দেশে ওই দেওয়া আছে, তো ওই নিয়মটা আছে। সেখানে সরকার প্রত্যেকটা রুটে সরকারি উন্নত মানের বাস রাস্তায় নামাই দিছে। কেন বলেন দেখি? কারণটা হচ্ছে সবাই ধনী হয়ে গিয়েছে। আগে তো আমরা ছোটবেলায় সাইকেল চালাতাম, এখন কিন্তু বাইক সবার বাড়িতে। আস্তে আস্তে আল্লাহ দিলে ইনশাআল্লাহ সবার 4 চাকা হয়ে যাবে। তো ওরা ধনী, ওরা কোনো সাইকেল বাইক চালায় না, সাইকেলও চালায় না, শখের বসে চালায়, বাইক শখের বসে চালায়। কিন্তু ওদের মেইন বাহন কার, মাইক্রো, এই সমস্ত দামি দামি গাড়িগুলো। এখন একটা পরিবারের 5টা সদস্য যদি 5টা গাড়ি থাকে, আর একটা পরিবারের 10 জন সদস্যের ভিতরে 3 জনের যে গাড়ি থাকে, এই সবগুলো গাড়ি রাস্তায় নামে, যানজট হবে না? দিন দিন তো গাড়ি বাড়তেছে, একজনের 3টা গাড়ি 5টা গাড়িও আছে। এই জন্য সরকার কি করলো দেখেন, শিক্ষা সভ্যতা। আমি ওদেরকে উদাহরণ দিচ্ছি যেন আমাদের লজ্জা হয়। ওরা তো আমাদের কিছু না, আদর্শ না, কিন্তু ওদেরকে দেখে আমাদের লজ্জা হওয়া উচিত যে মুসলমান জাতি যারা উপরে ছিল তারা কোথায়, আর যারা নিকৃষ্ট কাফের জাতি, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের সাথে বন্ধুত্ব করতেই হারাম নিষিদ্ধ ঘোষণা করেছেন, তারা এখন কোথায়? তারা সরকার দেখলো যানজট কমানো যাচ্ছে না, মানুষের সংখ্যা তো বাড়ে, তার চেয়ে বেশি গাড়ি সংখ্যা বাড়ে। সরকার কি করলো, ঘোষণা দিয়ে দিল যে আপনাদের গাড়ি আছে, গাড়ি চালান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে অফিসে যাচ্ছেন আমরা আপনাদের জন্য ফ্রি সার্ভিস দিচ্ছি। এখন আপনি বলেন, আপনি এখান থেকে বরগুনা যাবেন, এখান থেকে আপনি কুয়াকাটা যাবেন, পটুয়াখালী যাবেন, আপনার যতই গাড়ি থাক, আপনার বাড়ির সামনে যদি উন্নত মানের ফ্রি সার্ভিস থাকে, তাহলে কি আপনি বারবার গাড়ি বাই করবেন? করবেন না। আপনি করবেন কি, যাবেন আসবেন, প্রতিদিন 10 কিলোমিটার অফিস যাবেন আসবেন, যতই বড় হোক, টাকা সেভ করার ইচ্ছা তো সবাই কমই থাকে, থাকে না? তো আপনার টাকা সেভ হচ্ছে, গাড়ি ঘরে রেখে দিলেন, সরকারি বাসে যাতায়াত করতেছেন, দেখা যাচ্ছে রাস্তায় কোনো ট্রান্সপোর্টের ঝামেলা হচ্ছে না, আবার কোনো যানজট হচ্ছে না। এইটা তো শিক্ষা। আর আমাদের দেশে পাবলিক শখেরকে গাড়ি গাড়া শুরু করে, সরকার নিয়ম করে, পাবলিক ওটাও মানে না, সরকারকে গাড়ি নেই, সরকারটা করে না, ওটা করে না। সরকার কাজ দেয় কন্ট্রাক্টরকে, 1 কোটি টাকা দিল, 50 লাখ টাকা মাইন দিল, কিছু টাকা দিয়ে কাজ হচ্ছে, সেই রাস্তা দিয়ে ভেঙে যাচ্ছে, তারপরে সব ক্ষেত্রে প্রবলেম। কেন? কারণ আমাদের ভিতরে শিক্ষা নাই। শিক্ষা না থাকার কারণে আমাদের ভিতরে নৈতিকতা নাই। যাই হোক, আমি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বললাম, আমাদেরকে প্রত্যেকদিন কোরআন পড়তে হবে। 2024 সাল শেষ, আপনারা কয়জন পুরো কোরআনটা এবং যে কোনো হাদিসের বই একের পুরোটাই অনুবাদ শেষ করছেন? কয়জন? হাত তুলে দেখি। না, জীবন না, কোরআনের অনুবাদ, পুরো অনুবাদ না, গোটা জীবনে না, এই গোটা বছরে 2024 সালে। চিন্তা করে, আল্লাহ বানিয়ে আমাদের পড়ার সময় হয় না। আমাদের আমাদের দ্বারাই মালিক দিন কার সাথে কথা বলতেছি? তার সাথে কথা বলতেছি। আল্লাহ কি বলছে আমি জানি না। মাকেন আমি হুজুরের সাথে চাইনিজ ভাষায় কথা বলতেছি, হুজুর চাইনিজ বুঝে না, তাহলে উনার সাথে কথাবার্তা বলে কোনো লাভ হবে? অথবা হুজুর আমার সাথে জাপানিজ ভাষায় কথা বলতেছে, আমি জাপানিজ বুঝি না, তাহলে ওনার সাথে কেমন কন্ট্যাক্ট হবে? হবে না। একটা গরুকে আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। গরুটা কিছু বুঝবে? তা আমরা তো গরুর মতো হয়ে গেছি। কেন? এটা হচ্ছে আমাদের নিজস্ব অলসতা, দুর্বলতা। এটা আমাদের কি করতে হবে? কাটিয়ে উঠতে হবে। আমি কোরআন থেকে কিছু আয়াত পড়লাম, কিছু ঘটনা বললাম, এরকম আরো ঘটনা আছে। দিন দিন আমাদের সন্তানেরা বিপদে যাচ্ছে। গোড়া বাংলাদেশের কিশোর জ্ঞান জানেন? প্রত্যেকটা মহল্লায় শত শত ছেলে, তারা জোট বেঁধে ইয়াবা করে গাঁজা করে ঘুরে বেড়াচ্ছে। একেবারে চরম পর্যায়ে বেয়াদব। কিছু বলে যায় মারধর করতেছে, কে মারতেছে, কে মারতেছে। কয়েকদিন আগে জিহাদ নামে 13 বছর একটা ছেলে
সে কি করেছিল, সে গাঁজা খাচ্ছিল, বাড়ির পাশে হাসাহাসি চেঁচি করতেছিল, সেখানে জানালা দিয়ে বলছিল তোরা দূরে যা, এখানে আমার পরাদৃশ্য দিস না। এরপর ছেলেটা একদিন স্কুলে যাচ্ছিল, এই কিশোর গ্রাম ওই এলাকায় ওরা তাকে অপহরণ করে, করার পরে 8-10 জন ছেলে এই 13-12 বছরের ছোট ছেলেটাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়, অনেক মারধর করছে, করার পর সেখানে তার সঙ্গে মাটি করে বলছে যে তোকে আমরা এখন জানতে পারবো দিব। নাউজুবিল্লাহ। কে জানো সাইড থেকে এই ভিডিওটা করতে পারছে, ভিডিও করার পরে সে সাথে নেটটা ছেড়ে দিছে, তারপরে চিল্লাচিল্লি করেছে, করার পরে লোকেরা আসছে, আশেপাশে সেটাকে কি করছে, উদ্ধার করছে। আপনি চিন্তা করেন কেন এটা হচ্ছে? কারণ আমার তো জ্ঞান নেই, আমি তো কোরআন জানি না, হাদিস জানি না, আমার সন্তান কখন জ্ঞান দিব? আমি নামাজ পড়ি না, আমার সন্তান কখন নামাজ পড়বে? আমাদের আল কোরআন ইউনিভার্সাল মাদ্রাসা যেখানে পড়াই, বাবা আসে খুব হাত ধরছে, ভাই বাচ্চাটাকে মাদ্রাসায় দিলাম, এটাকে মানুষ করা দায়িত্ব আপনার। একদিন আমি রাস্তায় যাচ্ছি, আমাকে দিকে হাত মুখাচ্ছে, কাছে সিগারেট টানতেছিল। চিন্তা করেন, বাবা যদি বাড়িতে সিগারেট খায়, বেনামাজ যদি হয়, মা যদি পথে ঘুরে বেড়ায়, ওই সন্তানকে কি মাদ্রাসায় দিলেই সে মানুষ হবে? কোশ্চিন হবে না। মেইন টিচার হবে মা বাবা, মেইন টিচার, মেইন হবে মা বাবা। মা বাবা ছাড়া শিক্ষকরা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু শিক্ষকরা কখনোই মা বাবা বাদে নিজের মা বাবার ভূমিকায় যেতে পারবে না। তারা একটা সময় শিক্ষা দিবে। এমন বাচ্চা আছে 6 মাস ধরে প্রতিষ্ঠানে আপনি পড়াচ্ছেন, 6 মাস ধরে 24টা ঘন্টা তদারকি পড়ালেন, এই বাচ্চা বাড়িতে গেল, বাসায় যে আপনার কাছে মোবাইল চাইলে আপনি বলেন যে 6 মাস পরে আসছে, 3 মাস পরে আসছে, বাচ্চাটাকে না বলে মন খারাপ করবে, দিলাম মোবাইলটা। 1 ঘন্টা সে 6 মাসে যাবতীয় শিক্ষা পড়ে যাবে। এরপরে আবার সে মাদ্রাসায় যাবে, যাওয়ার পরে কিছুদিন ভালো লাগবে না, কান্নাকাটি চিল্লাচিল্লি করবে, হুজুররা তাকে কি করবে, শাসন করবে, আবার তাকে একটু বসাবে, একটু স্থির করবে, আবার বাড়িতে যাবে, আবার আপনি থেকে নষ্ট করতেছে মোবাইল দিয়ে। তাহলে এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন আমাদের ভবিষ্যৎ ভালো না, গোটা পৃথিবীতে মুসলমান জাতি যেভাবে ধ্বংস হচ্ছে, আমরা আসলে কেউ নিরাপদ না। আপনি এটা মনে করেন না যে ফিলিস্তিনে আদায় হয়েছে, বাংলাদেশে হবে না, এটা আপনি মনে করেন না। দিন রাত 24 ঘন্টা ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাই যাচ্ছে শুধুমাত্র বাসকে দখল করার জন্য। ঠিক ঠিক 47 সালে যে লড়াইটা হয়েছে, 71 যে যুদ্ধটা হয়েছে, 71 যুদ্ধ হয়েছে, তারা বলে যে 71 যুদ্ধ ভারত পাকিস্তানে হয়েছে, বাংলাদেশের সাথে হয়নি। প্রথমে তারা কি করলো, পাকিস্তান থেকে তারা জালিম হোক জালিম, তারা শুধু মুসলমান ছিল, তাদের থেকে বাংলাদেশকে আলাদা করলো। বাংলাদেশ আলাদা হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এরপরে আস্তে আস্তে বাংলাদেশকে ক্যাপচার করা, ব্যবসা বাণিজ্য, টিভি সিরিয়াল, বাংলাদেশের চিরবন্দরের এই চট্টগ্রামের যে শিপ, এগুলো সব তারা যাচ্ছে, 7 সিস্টার্সে যা কিছু যাচ্ছে, বাংলাদেশে ফ্রি ফ্রি সম্পদ তারা নিয়ে যাচ্ছে। এইভাবে করে তারা কি করতে যাচ্ছে, বাংলাদেশকে কি করতে চায়, একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। রিসেন্টলি ইসকনের কাহিনী তো আমরা দেখছেন। আর আমেরিকা নিউ ইয়র্ক 1978 সালে একটা সমাবেশ করেছে যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে খ্রিস্টান রাজ্যে পরিণত করতে হবে। তারা কাজ করে যাচ্ছে, খ্রিস্টান হচ্ছে মানুষ। তাহলে এর বিপরীতে আমাদেরকে সবচেয়ে শক্তিশালী ঢাল হিসেবে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে নিজের পরিবারকে দ্বীনি মাদ্রাসা বানাতে হবে। পারবেন না আপনারা? আমাদের প্রত্যেকটা পরিবারে একটা দ্বীনি মাদ্রাসা হবে। সেই সাথে আপনাদের আশেপাশে যেমনি দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে পড়াবেন। পারবেন না? পরে কি করবে, কি খাবে, চিন্তা করে যান। বাংলাদেশের প্রতি বছরে যতগুলি বেকার বের হয়, প্রত্যেক বছরে লাখ লাখ অনার্স মাস্টার পড়া ছেলে বেকার হয়ে ঘুরে বেড়ায়, এরা কোনো চাকরি পায় না। আর শুধু হাফেজ হয়েছে, হাফেজের মধ্যে ইমামতি করে প্রাইভেট পড়ে সংসার চালায়। আছে না এরকম? আমরা শুনেছি যে হাফেজের করলে, হাফেজ হলে, আলেম হলে সে না খেয়ে মরবে। অথচ আমি এখন চাকরি করতেছি, আমার ওই কমে পড়া দিয়েই আমারও মাস্টার পড়া সার্টিফিকেট আছে, ওটা এখন প্রতিষ্ঠান ঘুরেও দেখেনি। তাহলে বেকারত্ব এটা সার্টিফিকেট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনি বিসিএস ক্যাডার হন নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, এরকম ইয়ে আছে না, নজির আছে না? আছে। তারপরে লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু বিশাল বড় ব্যবসায়ী। আমাদের শৈশবের কথা বলি, গোটা মানুষ তো আছেই। আমি আমার পরিচিত জনদেরকে উদাহরণ দেই। তিনি একজন ব্যক্তি, তার বিশাল বড় কোম্পানি, তার ম্যানেজার আছে 11টা। এই 11টা ম্যানেজার ভিতরে সবাই কমপক্ষে ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস। তারা বেতন পায় 12,000, 15,000।
আর উনি 8 পাস করেছেন, তার কোটি কোটি কতগুলো টাকা যে আছে ওরা ম্যাচ ধরবো জানে না। তাহলে কি রিজিক কখনো শিক্ষা দেখে আসে না। বিল গেটস যার নাম শুনলে আমরা ভাবছি বিল গেটস বিশাল বড়। এই বিল গেটস কি পাস করছে? ইন্টার পাস করছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এরপরে অ্যাপল, যে আমরা আইফোন দেখার জন্য এত পাগল হয়ে যায়, আইফোন দেখলে জান্নাত আমার জন্য অধীন হয়ে গেল। এই আইফোন যে প্রতিষ্ঠাতা, তিনি স্টিভ জবস ক্লাস 4 পর্যন্ত করে করতে পারবে। তাহলে কি বোঝা গেল? তাদেরকে দেখে আমাদের লজ্জা হওয়া উচিত। তারা আমাদের আদর্শ না, তারা আমাদের আদর্শ না। তাদেরকে দেখে আমাদের লজ্জা পাওয়া উচিত। তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা কোন জায়গায় গেল, আর আমরা তাদেরকে সবকিছু দিয়ে আমরা কোথায় আছি। অতএব সম্মানিত উপস্থিতি, আমি যে ঘটনাগুলি বললাম এটা একটা সূত্র ধরাই গিয়ে গেলাম। আমি আসলে আপনার সামনে কোনো বক্তব্য দিইনি, জাস্ট কোরআনে একটা 10 দিলাম, কিছু আয়াত বললাম, আর আপনাদের সামনে একটা অনুরোধ, প্রত্যেকদিন একটা আয়াত করে অনুবাদ সহ পড়েন। মানে কোরআন তো আপনি পড়বেন, এমনি করে নেকি অবশ্যই হবে। আপনি অর্থ বুঝে পড়েন বা না বুঝে আপনার নেকি হবে, কিন্তু অর্থ বুঝে পড়লে আপনার নেকিটা আরো বেশি হবে। প্রত্যেকদিন একটা হাদিস পড়েন, বুলুগুল মারাম কিনেন, এবং বড় বড় আলেমদের বই পুস্তক আছে সেগুলি কিনেন। একটা আয়াত কি করতে পারবেন না একদিনে? পারবেন, ইনশাআল্লাহ পারবেন। শয়তান বলবে যে পরে পর, এই কাজটা কর, মোবাইলে কল দিতে হবে, এই কাজটা কর, দোকানের হিসাবটা এইটা আগে কর, করতে করতে লাস্টে ঘুমানোর পর ও এই একটা আয়াত করতে চাইলাম, করতে পারলাম না। তাহলে কি শয়তান 24টা ঘন্টা আপনার মাইন্ডকে কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। শয়তানের নিয়ন্ত্রণ থেকে আমাদেরকে বের হয়ে আল্লাহর নিয়ন্ত্রণে আসতে হবে। শয়তানের দাস থেকে বের হয়ে আমাদেরকে কার দাস হতে হবে? আল্লাহর দাস হতে হবে। আপনারা সবাই এলেম অর্জন করে মহান আসবেন, এলেম অর্জনের কোনো বিকল্প নাই। বাংলাদেশকে যদি আমরা অনেকে খেলাফত আন্দোলন করি, খেলাফতের খলিফা চাই, বড় মুসলিম শাসক চাই, মুসলিম শাসক করতে গিয়ে আসবে, আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি না, আপনার সন্তান কোরআন পড়েন আমি পড়ি না, তো মুসলিম খলিফাকে আকাশ থেকে পড়বে? হবে না। ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, হ্যাঁ ওনার ভিতরে ইসলামী দেখতে পাচ্ছি না, এটা কমেন্ট করে। আরে উনি কি ইসলামী করবে কেন? ইসলামিক মাইন্ডের ছেলে তো আপনি তৈরি করতে পারেন না, আমরা তৈরি করতে পারি না। যেই ছেলেটা আলেম হবে, ওরা বাংলাদেশকে পরিচালনা করবে, সেই ছেলে আপনি আমি তৈরি করতে পারি নাকি? আকাশ থেকে আসবে না, আমাদেরকে তৈরি করতে হবে। এইরকম মেন্টালিটি নিয়ে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, আমরা সন্তুষ্টি চলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি আছেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি আমরা আল্লাহ তাআলা ওয়াদাটা বাস্তবায়ন করতে চাই, আল্লাহর স্পষ্ট খাস রহমত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে এলেম অর্জন করতে হবে। সেই অনুপাতে আমাদেরকে চলতে হবে। আমি এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু প্রশ্ন আমার কাছে আসছে, আর কি প্রশ্ন আছে দেন?